আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। আমরা একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে একটু লেট হয়েছে। প্রথমে দুঃখিত, সরি বলছি। সো আমরা আমাদের সাথে আমাদের একজন আজকের অতিথি আব্বাস জায়েদ অলরেডি কানেক্ট রয়েছেন। সো আমরা আরেকজন আমাদের মিজান কিছুক্ষণের মধ্যে আশা করি জয়েন হবেন। তো আমি আপনারা একটু কষ্ট করে যারা আমাদের লাইভটা দেখছেন একটু আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং বিশেষ করে অডিওটা শোনা যাচ্ছে কিনা এই জিনিসটা একটু জানাবেন প্লিজ। আমরা একটু দুঃখিত, একটু লেটে আমাদের লাইভটা শুরু হচ্ছে, কারণ হচ্ছে আসলে এই সময় নেট খুবই ডিস্টার্ব করে, বিশেষ করে মাগরিবের পরেই। সো আমরা একটু লেটে হলেও আমরা লাইভটা শুরু করতে পেরেছি। তো একটু যারা লাইভে রয়েছেন একটু কষ্ট করে জানাবেন আমাদের লাইভটা আপনারা বিশেষ করে সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, আর বিশেষ করে আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা। সো আর আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন সবার প্রতি অনুরোধ, একটু সবাই আমাদের আজকের লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের পেজে, যাতে আর আমাদের গ্রুপগুলোতে, বিশেষ করে আমাদের গ্রুপগুলোতে আর আমাদের আপনাদের আইডিতে একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। আমরা একটু ওয়েট করতে হবে। আমাদের সাথে আজকে যারা অতিথি রয়েছেন অলরেডি, ওয়েলকাম টু আব্বাস সাহেব। আমাদের আব্বাস সাহেব অলরেডি আমাদের অনলাইনে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস সাহেব অলরেডি আমাদের লাইভে রয়েছেন। সো আমরা আমাদের মিজানুর রহমান আরিয়ান, অর্থাৎ আমাদের আরেকজন ফ্রিল্যান্সার মিজান, আশা করছি মিজান কিছুক্ষণের মধ্যে আশা করি কিছুক্ষণের মধ্যেই মিজানও চলে আসবে। তো আমি ওকে নাইস, একজন মেসেজ দিয়ে জানিয়েছে যে আমাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে এবং সাউন্ডও ক্লিয়ার শোনা যাচ্ছে। সো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি। মহান রব্বুল আলমিনের শুক্রিয়াতে আমি প্রথমেই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, এবং পাশাপাশি আমরা আজকে এক ক্লান্তিময় সময় অতিবাহিত করছি। বিশেষ করে করোনা প্রাদুর্ভাবের, করোনা যে ভাইরাস, সেটা আমাদের টোটালি জীবনযাত্রাকে অনেকটা থমকে দিয়েছে। সো এর ভিতরেও আমরা আলহামদুলিল্লাহ আমাদের টুইন সফটের স্কিল ডেভেলপমেন্টের যে কার্যক্রম সেটা আমরা চেষ্টা করছি চালিয়ে যেতে। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম। সো আপনারা একটু ধৈর্য ধরে আজকে লাইভটা দেখবেন, এবং বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা, টুইন্স অফ টেকনোলজির স্টুডেন্ট যারা, সবাই এই লাইভে আপনারা আমাদের আরিয়ানও চলে এসেছে। ওকে, আমাদের আরেকজন অতিথি মিজানুর রহমান, মিজান আরিয়ান, উনিও অলরেডি আমাদের লাইভে জয়েন করেছেন, একটু পরে আমরা দেখতে পারবো আশা করছি। একটু পরে দেখতে পারবো আমরা আশা করছি। কানেক্ট হচ্ছে, মিজানুর রহমান আরিয়ান কানেক্ট হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে নাইস, ওয়েলকাম টু মিজানুর রহমান আরিয়ান। মিজানু আমাদের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছেন। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, আর পাশাপাশি আজকে এখন পর্যন্ত যারা লাইভ এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে। সো আমরা কিছুক্ষণের মধ্যেই, আমরা 1-2 মিনিটের মধ্যে আমাদের আজকে লাইভের কার্যক্রম শুরু করব। আমরা আরেকটু ওয়েট করি, যেহেতু আমাদের অনেকক্ষণ লাইভটা স্টার্ট করতে একটু সময় লেগেছে। আমাদের যারা আজকে লাইভে যারা দেখবেন, আমাদের বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা, আমরা তাদের জন্য একটু ওয়েট করি, কিছু স্টুডেন্ট যাতে তারা জয়েন হতে পারে। দেন আমরা আমাদের মূল যে কার্যক্রম, সেটা যে আলোচনা, সেটা আমরা শুরু করব। সো আপনারা জানেন আমাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে মূলত করোনা প্রাদুর্ভাবে ফ্রিল্যান্সারদের করণীয়, এবং পাশাপাশি আজকে আমাদের যে দুইজন ফ্রিল্যান্সার অনলাইনে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলবো, আড্ডা দেব, এবং তাদের ফ্রিল্যান্সিংয়ের যে জার্নি, সেই জার্নিটা আমরা শুনবো।
আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের দুইজন ফ্রিল্যান্সার। একজন হচ্ছে আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের 128 নাম্বার বেচের স্টুডেন্ট মিজান, যিনি ইতিমধ্যে আরও এক দুইবার লাইভে এসেছেন, এবং আরেকজন রয়েছেন আমাদের টুইন্স সফটের রানিং স্টুডেন্ট আব্বাস জায়েদ, উনি আমাদের 161 নাম্বার বেচের স্টুডেন্ট। সো আমরা আজকে এই দুইজনের সাথে একটু কথা বলবো এবং ধৈর্য সহকারে আমরা একটু লাইভ শুনবো, এবং বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আজকে ভিডিওটা, আমাদের যে লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করবেন, এবং পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিং বিষয়ে আপনাদের যত ধরনের কোশ্চান বা প্রশ্ন, যে কোনো বিষয়ে জানার যদি ইচ্ছা থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের যারা অতিথি রয়েছেন তারা আশা করি শুনতে পাবে, ওনারা ওই আনসারটা দিবে। সো আর এক্ষেত্রে যদি আমাদের লাইভ দেখার ক্ষেত্রে অথবা অডিও শোনার ক্ষেত্রে যদি আপনারা কোনো প্রবলেম ফিল করেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের ডিরেকশন অনুসারে কাজ করতে। ওকে, সো আমরা একটু পরিচয় পর্বে চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন আজকে টুইন্স অফ ট্রেনিংয়ের অন্যতম আরেকটি লাইভ প্রোগ্রাম। বরাবরের মতো আমরা প্রতি 2 মাস 3 মাস অন্তর আমাদের সাকসেসফুল ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি। সো আজকেও সে একটা লাইভ প্রোগ্রাম। আমরা একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, একটু ওয়েট করি। এর পাশাপাশি যারা আমাদের শিক্ষার্থী রয়েছেন সবাই প্রতি অনুরোধ, আজকে লাইভটা একটু শেয়ার করে দেন আমাদের গ্রুপে এবং আপনাদের ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমরা আজানের জন্য একটু শেষ করি, একটু ওয়েট করি। আপনারা চাইলে আস্তে আস্তে আপনাদের কমেন্টসগুলো দিয়ে রাখতে পারেন, আমরা আস্তে আস্তে কমেন্টসগুলো দেখব। আপনারা আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব, যেটা আস্তে আস্তে আমাদের কমেন্ট বক্সে কমেন্টসগুলো একটু প্লিজ দিয়ে রাখুন, তাহলে আমরা আস্তে আস্তে কমেন্টসগুলো আনসার দেবো, ঠিক আছে? আর বিশেষ করে দেখতে পাচ্ছি কিনা। ওকে, আমরা আরেকটু শেষ পর্যায়ে আজান।
ওকে, ধন্যবাদ। আজান শেষ হয়েছে, আমরা আমাদের প্রোগ্রামের কার্যক্রম শুরু করছি। সো সবাইকে একটু বলে দিই যে কোনো কারণে যদি আমাদের ইন্টারনেট কানেকশানের কারণে আমাদের লাইভটা যদি ডিসকানেক্ট হয়, প্লিজ আপনারা আবারও আমাদের পেজে থাকবেন, আমরা সাথে সাথে কাম ব্যাক করবো আশা করছি। তো একটু আমাদেরকে হেল্প করতে হবে, যেহেতু ইন্টারনেটে মাঝে মধ্যে অনেক বিচ্যুতি ঘটে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু হেল্প করবেন। সো আমরা সরাসরি আজকে লাইভে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম আমরা একটু পরিচয় হব আমাদের আব্বাস জায়েদের সাথে। একটু পরিচয়টা দিবেন আপনি প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে আব্বাস উদ্দিন জায়েদ। আমি একটা বেসরকারি একটা প্রাইভেট ব্যাংকে জব করি, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এ আছি। প্রিন্সিপ টেকনোলজির 161 নাম্বার বেসে আমি আছি। আপাতত এতটুকু। ওকে, আমরা এখন আলোচনা করতে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মিজানকে একটু তার পরিচয়টা দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, ফেনী সরকারি কলেজের স্টুডেন্ট এবং পাশাপাশি টুইনশিপের একজন স্টুডেন্ট 128 নাম্বার বেসের ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনার 114 নাম্বার বেসের। আর বর্তমানে আমি ফাইবার মার্কেট প্লেসে 1 লেভেল সেলার হিসেবে আছি। ওকে, আমরা ধন্যবাদ। আমরা পরিচয় পর্বটা সেরে ফেললাম। এরপরে আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে করোনা প্রাদুর্ভাবে বর্তমান যারা ফ্রিল্যান্সার রয়েছে আমাদের টুইনস অফ ট্রেনিং সহ, বা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করে এর বাইরেও, তাদের করণীয় কি, আসলে ফ্রিল্যান্সিং যারা করছেন তারা কি পর্যায়ে রয়েছেন, এবং আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করছেন আপনাদের কাছে অবশ্যই মার্কেট প্লেসের ধারণাটা রয়েছে, সেই ধারণাটা আমরা নেব। পাশাপাশি আমরা আপনারা যে টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে তৈরি করতে পেরেছেন, ইনকাম করছেন অনলাইন মার্কেট প্লেসে, এবং সেটা আপনারা নিজেরাও স্বাবলম্বী হয়েছেন এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন অনেক বেশি। সো এই সফলতার গল্পটাও শুনবো। আমি একটু প্রথমে একটু আব্বাস সাহেবের কাছে যাব। আব্বাস সাহেব, যেহেতু এখন করোনার একটা বিশাল প্রাদুর্ভাব চলছে, সেক্ষেত্রে আমরা করোনার প্রাদুর্ভাবে সবাই ঘরে রয়েছি, এবং বেসিক্যালি আমাদের বাংলাদেশেও যদি আমরা দেখি গভর্নমেন্টের নির্দেশনা অনুসারে সব অফিস আদালতগুলো বন্ধ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ, গণপরিবহন বন্ধ। এক পর্যায়ে বলতে গেলে অর্থনৈতিক স্থবিরতা চলে এসেছে। তো এরই মধ্যে আমরা যতটুকু লক্ষ্য করেছি গত 1-2 সপ্তাহের মধ্যে আপনি যথেষ্ট কিছু অর্ডার ডেলিভারি করেছেন, এবং যেগুলা হ্যান্ডসাম অর্ডার, $100, $150 বা $50 স্ট্যান্ডার্ড মানের অর্ডার আমরা ফ্রিল্যান্সারদের জন্য। তো এই প্রাদুর্ভাবে আপনার যে বায়ারদের সাথে আসলে কাজ করার ক্ষেত্রে, আগে আপনি করোনা প্রাদুর্ভাবের আগে আপনার যখন বায়ারদের সাথে কাজ করেছেন, তখন বায়ারদের সাথে যে পরিবেশটা, যে আন্ডারস্ট্যান্ডিং আপনি করেছেন, আসলে এখন করোনা প্রাদুর্ভাবের কারণে সেটা কেমন আপনি উপলব্ধি করছেন? সত্যি কথা বলতে কি, করোনা প্রাদুর্ভাব হওয়ার কারণে বিশেষ করে নতুন কথা আমি বলতে পারছি না, আমার নিজের একটু সময় বেশি পাওয়া গেছে। যেমন দেখা গেছে আমি আগে ব্যাংকে জব করতাম, তো জবের পাশাপাশি যখন আমি এটা করতাম আমাকে রাত্রে বেলা ছাড়া আর বসার সুযোগ থাকতো না। যেহেতু করোনার কারণে বর্তমানে সবকিছু লকডাউন, যার কারণে আমি এখানে খুব বেশি পরিমাণে একটু সময় দিতে পারছি। আর এর ভিতরে রমজান আসাতে আর একটু বেশি আহ সময় দিতে পারতেছি। দেখা যাচ্ছে আমি সারা রাত মার্কেট প্লেস কিংবা নিজে কাজ শেখা এই সকল বিষয় নিয়ে আমি রাত্রি জাগান থাকি, সেহেরির পরে ঘুমাই। যার কারণে আমি খুব বেশি পরিমাণে মার্কেটিং করতে পারছি এবং আহ, বি- বি- আমরা মনে হয় একটু ডিস্টার্ব করছে।
আমাদের আব্বাস সাহেব সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, আশা করছি আবার উনি কানেক্ট হবে। আচ্ছা, উনি আসা পর্যন্ত আমরা একটু আরিয়ানের সাথে একটু কথা বলতে চাই। মিজান, তুমিও সেম, গত কিছুদিনের মধ্যে আমি লক্ষ্য করছি তুমিও মোটামুটি অনেকগুলা অর্ডার মোটামুটি ডেলিভারি করেছো। এক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা এই যে করোনা প্রাদুর্ভাবে একটু যদি আমাদের সাথে শেয়ার করতাম। আচ্ছা, ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে স্বাধীন ভাষা করা যায়, ফ্রিল্যান্সিং করা যায় ঘরে বসে। বর্তমানে করোনার কারণে অনেকে লকডাউনের মধ্যে আছে, সেক্ষেত্রে সবাই মোটামুটি ফ্রি আছে। তো সেক্ষেত্রে মানে সবাই হাতে অনেক টাইম আছে, এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করাটা বেস্ট। কারণ সবকিছু বন্ধ থাকলে কিন্তু ফ্রিল্যান্সিং পেশাটা কিন্তু বন্ধ নেই বর্তমানে। এটা ওকে, এমন একটি পেশা যেখান থেকে বসে দরকার সেখান থেকে করা, এবং এই অবস্থার মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আছি, এবং ফাইবারে এবং অফলাইনে এবং ফিক্স ক্লায়েন্টের সাথে ভালো একটা কাজ করতেছি বর্তমানে। ওকে, যা আমরা যেটা বুঝছি যে করোনা প্রাদুর্ভাবের কারণে যা বোঝাচ্ছে খুব বেশি ইফেক্ট পড়ে নাই, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। ওকে, নাইস। আমাদের আব্বাস জায়েদ আবার ফিরে এসেছেন, একটু ফিনিশিংটা দিবেন প্লিজ। তো যেটা বলছিলাম যে তার কারণে আমি একটু করোনা প্রাদুর্ভাবের কারণে আমি একটু সময় বেশি দেওয়াতে আলহামদুলিল্লাহ প্রায় 5টার মতো অর্ডার আমি কমপ্লিট করতে পারছি। তো একটা অ্যামাউন্টটা যারা কত হবে এই মোর দেন 300 প্লাস। 300 প্লাস না, এটা হচ্ছে করোনা প্রাদুর্ভাবে। ওকে, নাইস। সো থ্যাংক ইউ। আমরা যেটা আমরা দুইজন থেকে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আসলে যদিও করোনা প্রাদুর্ভাবের কারণে বিজনেসের সুবিধা চলে এসেছে সারা পৃথিবীতে, কিন্তু সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে কিন্তু যদি সময় দেওয়া যায় সেক্ষেত্রে কাজ পাওয়া যাচ্ছে। ইভেন কি আমি নিজেও প্রায় 3টা অর্ডার ডেলিভারি করেছি করোনা প্রাদুর্ভাবের এর মধ্যেই। তো আমাদের আরও অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমি আজকে গতকালকেও একটা অর্ডার পেয়েছি $90, গত সপ্তাহে একটা করেছি $100। তো সো আমি নিজেও অর্ডার পাচ্ছি আসলে। সো আমি এমনকি আমাদের আরও অনেক স্টুডেন্ট অর্ডার পাচ্ছে। তো আমি আমার যেটা এনালাইজ করেছি আসলে, যেহেতু বিজনেস অফ, সেক্ষেত্রে অর্ডার কোত্থেকে আসবে আসলে বিষয়টা, এটা আমি একটু বলি আমার অভিজ্ঞতা থেকে। তো অ্যাকচুয়ালি যেহেতু এই প্রবলেমটা সারা পৃথিবীতেই, সেক্ষেত্রে আমরা যেরকম হোম কোয়ারেন্টাইনে রয়েছি, বায়াররাও কিন্তু হোম কোয়ারেন্টাইনে রয়েছে। কিন্তু আপনি আমরা যেরকম বিশেষ করে যারা সচেতন নাগরিক, তারা কিন্তু এই হোম কোয়ারেন্টাইনের অবসর সময়টাকে কাজে লাগিয়ে তারা কিন্তু কেউ বিজনেস প্ল্যান করছে, কারো যদি ফ্যামিলির কোনো কাজ থাকে সেটা সেরে ফেলছে, হ্যাঁ, কেউ যদি স্কিল ডেভেলপমেন্টের কোনো ট্রেনিং প্রয়োজন পড়ে সেই ট্রেনিংটা করছে। তো আমার মনে হচ্ছে আমরা যেরকম, যেমন বিলিভ মি, আমি নিজেও একটা দুইটা অনলাইন ট্রেনিং করছি ঢাকা থেকে। সো এভাবে আবার অনেক স্টুডেন্ট আমাদের এখানেও কিন্তু এই অনলাইন প্রাদুর্ভাব, এই করোনা প্রাদুর্ভাবও কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এবং আপনারা দেখেছেন কালকেও আমরা একটা বেস রান করেছি, প্রায় ওখানে 17 জনের একটা বেস, বিশাল। তো সো এভাবে কিন্তু যারা মানে সময়কে ব্যবহার করছে তারা কিন্তু এই প্রাদুর্ভাবের সময়টাকে ইউজ করছে। সো আমরা যতটুকু বুঝছি, বায়াররাও কিন্তু তারা এই ফ্রি সময়টাকে তাদের বিজনেস ইমপ্লিমেন্টেশনে সময় দিচ্ছে। অর্থাৎ বিজনেস ইমপ্লিমেন্টেশন বলতে কি বোঝাচ্ছি, বিজনেস ডেভেলপমেন্টের সময় দিচ্ছে। অর্থাৎ তাদের ওয়েবসাইট নেই, তারা ওয়েবসাইটটা করাচ্ছে, তাদের গ্রাফিক্সে একটা কাজ, একটা লোগো তৈরি করা দরকার, চেঞ্জ করা দরকার, লোগোটা হয়তো চেঞ্জ করাচ্ছে, তাদের হয়তো ওয়েবসাইটটা একটু আপডেট করা দরকার, তারা এই সময়ে তারা সেই কাজটা করাচ্ছে। যার কারণে কিন্তু বায়াররা ঘরে থাকা অবস্থায় কিন্তু তাদের বিজনেস ইমপ্লিমেন্টেশনের কাজ করানোর কারণে আমাদের মতো ফ্রিল্যান্সাররা অথবা আপনাদের মতো ফ্রিল্যান্সাররা কাজ পাচ্ছে। সম্ভবত এটাই মূল কারণ, এটা হচ্ছে আমার অভিমত আর কি। সো আমরা একটু সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। ইতিমধ্যে আমাদের লাইভে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টুইনস অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে, আজকে লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে। একটু অনুরোধ করছি সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের আইডিতে, তাহলে আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা দেখবেন। আমরা দুই একটা প্রশ্ন নেব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আনোয়ার সাগর, সম্ভবত না আনোয়ার সওদাগর।
স্যার যে ক্লাস করিয়েছে, মানে স্যার যে ক্লাস করিয়েছে এগুলা দিয়ে কি আপনারা সফল হয়েছেন, নাকি বাড়তি অন্য কিছু করা লাগবে? ফ্রিল্যান্সিংয়ে আপনারা কতক্ষণ সময় দিয়েছেন? আমি একটু আমাদের আরিয়ানের কাছে, মিজানের কাছে আনসারটা চাচ্ছি একটু প্লিজ। আচ্ছা, স্যার যে সময়টা বলছে এখানে আমরা নিয়মিত ক্লাস করেছি, স্যার যেটা দিয়েছে আমরা সেটা প্র্যাকটিস করেছি, বাসায় বসে করেছি, কাজ করেছি। বর্তমানে মানে স্যার যেগুলো করেছে সেগুলো থেকে আমি নিয়মিত ক্লাসে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে আপনি সাকসেস, এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মিজান আরিয়ান যেটা বলছে, আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের ট্রেনাররা যে মানের সিলেবাসে আপনাকে ট্রেনিং দিচ্ছে, ওই মানের যদি আপনি নিজেকে এক্সপার্ট করতে পারেন, আশা করি সম্ভব। তবে আপনি কাজ করতে গেলে এর বাইরেও কিন্তু অটোমেটিক অনেক কিছু আপনার অর্জন হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেক কিছু ক্রিটিক্যাল কোনো কিছু বিষয় যদি না বুঝি, সব কিছু কিন্তু ক্লাসে আসে না। অনেক কিছু আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখি, গুগলে সার্চ দিয়ে দেখি, বড় কোনো আমাদের ফ্রিল্যান্সার বা প্রোগ্রামার থাকলে তার হেল্প নিই, এগুলো অটোমেটিক চলে আসবে। তবে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আপনার যে কোর্সটা করবেন, আপনি ওয়েব ডিজাইন করুন বা ওয়েব ডেভেলপমেন্ট করুন অথবা গ্রাফিক ডিজাইন করুন, আপনি ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটা শিখে নিতে হবে আপনাকে, একটা কোর্সের ফান্ডামেন্টাল বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা কোশ্চেনে যাব। ফরহাদ রুমি, আব্বাস ভাই, আপনি নতুন অবস্থায় খুব ভালো ইনকাম করেছেন, আপনি ঠিক কোন বিষয়ের প্রতি বেশি নজর দিয়েছেন যেটা আপনাকে সফল হতে সাহায্য করছে? আমরা আব্বাস সাহেব থেকে একটু জানবো। এই প্রশ্নটা আমাকেও অনেকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে আব্বাস সাহেব অনেক অর্ডার পাচ্ছেন নতুন অবস্থায়, বড় বড় অর্ডার। সেক্ষেত্রে আমরা দেখি নতুন ফ্রিল্যান্সার যারা $5, $10, $20 এরকম পায়, কিন্তু আব্বাস সাহেব এট এ টাইম 100, 150, $200 অর্ডার পাচ্ছেন। একটু বলবেন প্লিজ আব্বাস সাহেব, আপনার কারিশমাটা একটু। আহ, আসলে কোনো কারিশমা নাই, সেটা হচ্ছে যে ওই মিজান ভাই যেটা বলছে, স্যারে আমরা যে কাজগুলো স্যারে করাতেন সেগুলো আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করতাম। দেখা যাচ্ছে আমি আপাতত হাতে কোনো বায়ার নাই, তারপরেও আমি বসে বসে প্র্যাকটিস করতাম, যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করতাম। তো দেখা যাচ্ছে ওখানে একটা বিষয় আমি আটকে গেছি, সেটা আমি বিভিন্ন জনের কাছে খোঁজ খবর নিতাম, আমাদের প্রিন্সিপালের বড় ভাই যারা আছে ওনাদের থেকে, অথবা স্যারকে সরাসরি মেসেজ করতাম। তখন স্যার ওগুলোর ফিরতি উত্তর দিতেন। এছাড়া স্যার যেটা বলে যে গুগল কিংবা ইউটিউবে আমি সার্চ করতাম, পরে ওই জিনিসগুলো আমি শেখার চেষ্টা করতাম। তো এই কারণে আমি মূলত ওই একটা সময় বেশি দেওয়ার কারণে মনে হচ্ছে অর্ডার গুলো বেশি পাচ্ছি, এক্সট্রা কোনো কারিশমা নাই এই রাইট। ক্ষেত্রে। আমরা একটা সবসময় আমরা ফ্রিল্যান্সারদের একটা মানে স্লোগান রয়েছে, সেটা হচ্ছে আগে স্কিল ডেভেলপ করুন, তারপরে ধৈর্য ধরে সময় দিন। এই দুইটা আমরা সব সময় বলে থাকি। আমি ফরহাদ রুমিকেও বলবো যে আগে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ মোটামুটি আপনার যদি হয়ে যায়, দেন আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, প্রচুর পরিমাণে, রাইট? তো এখানে আমরা আশা করছি আব্বাস সাহেবও বর্তমান যে প্রাদুর্ভাবের কারণে যে সময়টা পাচ্ছেন, সেটা উনি ফেসবুক ফ্রিল্যান্সিংয়ে ব্যয় করছেন, যার কারণে আউটপুটটা একটু বেশি। সো আমরা একটু যদি যাই, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটু যদি বলি, মিজানুর রহমান আরিয়ান, আপনি টুইন্স অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিয়ে এ পর্যন্ত লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আনুমানিক বা ফিক্সড কয়টা অর্ডার ডেলিভারি করেছেন, বা কত ডলার ইনকাম করেছেন ইতিমধ্যে, আমরা একটু জানতে চাই প্লিজ। কারণ আচ্ছা, হচ্ছে বিষয়টা আমাদের হচ্ছে কি, এখানে। আমি এখন আপাতত জি কাজের জি বলুন। জি জি। কারণে এক ঘন্টা টোটাল কথা গণি নেই আর আপাতত, কিন্তু আমার আনুমানিক 200টা প্লাস বা 200টা সামথিং এরকম হবে। ওকে, তবে প্রায় আর্নিংটা 200 টাকা। প্লাস $7,000 কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আর লোকাল কাজ বলতে বাংলাদেশি কোনো লোকাল কাজ করিনি, আমি সবকিছু আমেরিকান আচ্ছা। ক্লায়েন্টের সাথে কাজ করি অনলাইনে সারাক্ষণ, কিন্তু ওকে, আমরা যেটা আসলে আরিয়ানের সম্ভবত একটু নেট একটু বাফারিং করছে হালকা। সো আমি যতটুকু বুঝছি যে আরিয়ান এরই মধ্যে প্রায় 200-এর কাছাকাছি অর্ডার ডেলিভারি করেছেন টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে, এবং তিনি প্রায় $7,000 মতো ইনকাম করেছেন, যেটা যদি আমরা বাংলায় ধরি প্রায় মেবি 5 লাখ প্লাস বা 6 লাখ প্লাস এরকম হবে। সো আসলে এটা বিশাল অর্জন। আর আমরা এই যে $7,000 বা $6,000 যে একটা বিশাল ইনকাম,
এটা কিন্তু আরিয়ান তো অবশ্যই ডেফিনেটলি স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি এই ডলারগুলা এই টাকাগুলো কিন্তু সরাসরি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক তে কিন্তু যোগ হচ্ছে। সো আমরা যারা ফ্রিল্যান্সিং করছি সেক্ষেত্রে আমরা কিন্তু দেশের অর্থনৈতিক অবদানে অনেক বিশাল ভূমিকা রাখছি। সো আমরা একটু চলে যাব আব্বাস সাহেবের কাছে। আব্বাস সাহেব একটু বলবেন প্লিজ, আপনি এখনও রানিং স্টুডেন্ট, আপনার ওয়েব ডিজাইনের এখনও ক্লাস শেষ হয় নাই আমি যতটুকু জানি, যেহেতু ক্লাসটা আমি নিই। তো সেক্ষেত্রে এই পর্যন্ত আপনি একদম তার মানে আপনি একদম নতুন ফ্রিল্যান্সিং জগতে। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আপনি কতটা অর্ডার ডেলিভারি করেছেন বা টোটাল কত ডলার আর্ন করেছেন একটু আমাদের যদি এর উদ্দেশ্যে বলতেন প্লিজ। আমার অর্ডার হচ্ছে 9টা, আর ইনকাম হচ্ছে 450। 450 আমাদের আব্বাস জায়েদ টোটাল অর্ডার ডেলিভারি করেছেন 9টা, অর্থাৎ তিনি এখনও কিন্তু আমাদের রানিং স্টুডেন্ট। এবং আরও মজার বিষয় হচ্ছে আব্বাস জায়েদের যে বেসমেট যারা আছে আলহামদুলিল্লাহ বেসমেটেরও প্রায় 4-5 জন মোটামুটি, যেমন শুভ আছে ও মনে হয় 6-7টা অর্ডার ডেলিভারি করছে, সৌরভ সরি, তারপর আমাদের ইমাম আছে মনে হয় 3-4টা অর্ডার ডেলিভারি করেছে, এরকম আরও 3-4 জন 5 জন আছে মোটামুটি। উনার বেচেও মোটামুটি ম্যাক্সিমাম মেই 1টা 2টা 5টা করে অর্ডার ডেলিভারি করেছেন। সো আমরা শুভকামনা সবার জন্য। আসলে ফ্রিল্যান্সিংটা কাজ শিখাচ্ছে, কাজটা তো এখানে শিখবে, শেখাটা জরুরি। পাশাপাশি আপনি শুধু কাজ শিখলে হবে না, কাজ শিখে নিজেকে এজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করাটা এখানে একটু চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা অনেক সময় অনেক ইনস্টিটিউটে দেখি ভালো কাজ শেখায়, ডেফিনেটলি ভালো কাজ শেখায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ভালো স্কিল তৈরি করার পাশাপাশি কেরিয়ার তৈরি হয় না কিন্তু। সো আমরা ইনশাল্লাহ টুইন্স অফ ট্রেনিং আমরা সর্বোচ্চ চেষ্টা করি শুধু নট অনলি স্কিলের পাশাপাশি একটা স্টুডেন্ট যাতে সে কেরিয়ারটা তৈরি করতে পারে। আমরা কেরিয়ার বলতে কি বুঝি? কেরিয়ারটা হচ্ছে আপনি যে কাজটা শিখেছেন অথবা আপনি যে পড়ালেখা করেছেন সেই পড়ালেখা নিয়ে প্রফেশনালিজম, অর্থাৎ একটা জব করা অথবা বিজনেস করা, যা ফ্রিল্যান্সার হয়ে ফ্রিল্যান্সিংয়ে কাজ করা, এটাকে আমরা কেরিয়ার বলছি, যেটার কারণে আপনার ফিডব্যাক হিসাবে হয়তো একটা মানি আসবে যেটা দিয়ে আপনি জীবন বহন করবেন। হ্যাঁ, আপনার সামাজিকভাবে আপনি পরিবার পরিজনের সাথে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, এটা হচ্ছে আমরা কেরিয়ার বলছি। সো আমরা টুইন্স অফ সবসময় চেষ্টা করি শুধুমাত্র আমরা স্কিলেই যে চাপ দিই, পাশাপাশি আমরা কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টেও চাপ দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা 2009 থেকে এ যাবৎকালে আপনারা প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুকে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দিয়ে থাকে, আপনারা দেখেন অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মিজানদের বেচে মুহিন একজন রয়েছে, মুহিনও প্রায় $3,000 উপরে আর্ন করে ফেলছে আমার জানা মতে। মিজানদের বেচে 2-3 জন স্টুডেন্ট আছে, খুব ভালো করতেছে। সো আশা করছি শুভকামনা। আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কেমন লাগে? আমাদের এমডি করিম জানিয়েছেন ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কেমন লাগে, এটা আমি একটু আব্বাস জায়েদের কাছে একটু জানতে চাইবো প্লিজ। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে অবশ্যই ইংলিশটা খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ বায়ার আপনাকে কি বুঝাচ্ছে সেটা আপনি ভালো করে বুঝতে হবে, এবং সেই হিসাবে আপনাকে উত্তরটা দিতে হবে। বায়ার হচ্ছে আপনার কাছে ধরেন HTML CSS এর একটা ওয়েবসাইট, কিন্তু আপনি তাকে ওয়ার্ড পেজে দিয়ে দিলে হবে না। এই জন্য বায়ার কি বলতেছে আমরা সেটা বুঝতে হবে এবং সেই হিসাবে তাকে উত্তরটা দিতে হবে। দেখা যাচ্ছে আমি কাজটা পারি না, এই আমার কাছে একটা কাজ চাইছে, এই কাজটা আমি পারি না, তারপরে তাকে সরাসরি না করা যাবে না। তাকে আপনি ভাষা ইউজ করতে হবে একটু মাধুর্যপূর্ণ, বলতে হবে যে আমি এই মুহূর্তে আপনার এই কাজটা করার জন্য অ্যাভেল না, বা পরবর্তীতে আমি যদি সুযোগ পাই আপনাকে বলবো। এগুলো তাকে থ্যাংক ইউ এবং এই জাতীয় শব্দগুলো, মানে খুব ভালো ভালো শব্দ দিয়ে তাকে বিদায় জানাতে হবে। সুতরাং এখানে ইংলিশটা খুবই জরুরি, ইংলিশের বিকল্প কোনো কিছুই নেই। ওকে, নাইস। আমরা একটু আরিয়ানের কাছে যাব। আমরা আরিয়ান মিজান যেহেতু আমেরিকান কিছু ফিক্স বায়ারের সাথে কাজ করে আমি যতটুকু জানি, মিজান একটু বলবা ইংলিশটা আসলে কতটুকু জানা প্রয়োজন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? আচ্ছা, ইংলিশটা হচ্ছে যে বর্তমানে ইংলিশটা এমনিতেই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সার্চ করা, কারণ তারা সবাই ইংলিশে কথা বলে। আর তার আদার কিন্তু আসলে তাই সে কি চাইতেছে, তাকে কি দিবেন না দিবেন এসব বিষয় কিন্তু জানার জন্য ইংলিশটাই দরকার। ওকে, ধন্যবাদ। সো এই জন্য আমরা এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ফায়দা। ওকে, আচ্ছা আমি একটু বলি তাহলে দুইজনের দিক থেকে। সেটা হচ্ছে ইংলিশটা আসলে আমরা অনেকেই
ফ্রিল্যান্সিং করতে আসলে অনেকে বারবার প্রশ্ন করে, বিশেষ করে আমাকে মেসেঞ্জারে, যে ভাই আমি তো ইংলিশটা টোটালি জানি না বা ইংলিশ এক্সপার্ট না। তা আমার মতে ইংলিশটা ডেফিনেটলি আপনাকে জানতে হবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সেক্ষেত্রে আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট, যেটা আমাদের আব্বাস জাহেদে বলছে, যে বায়ার রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ভালো করে না বুঝেন, সেক্ষেত্রে আপনি ভালো কাজ আপনি উপহার দিতে পারবেন না। আপনি তো রিকোয়ারমেন্টে বুঝবেন না কাজ কিভাবে করবেন। তো সেক্ষেত্রে আমি আরেকটু বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমরা বিশেষ করে আমাদের ফ্রিল্যান্সিং লেভেলে যারা আসে, এখানে একদম জিরো লেভেল এডুকেশন কেউ আসে না, কিন্তু এই সমস্ত লাইনে যারা আসে মিনিমাম এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাস এডুকেটেড পার্সনে ম্যাক্সিমাম আসে, ম্যাক্সিমাম না 99% আসে, 1-2% হয়তো হতে পারে। তো এক্ষেত্রে আমরা এসএসসি, এইচএসসি পাস করতে আমরা যে লেভেলের ইংলিশ জানি, আমার মতে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এটাই এনাফ। এখন আসেন অ্যাডভান্স লেভেলের যদি আমরা কনভারসেশন করতে যাই বায়ারের সাথে, তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রবলেমটাতে পড়ি, আসলে এখানে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বায়ারদের সাথে যে কনভারসেশনগুলো আমরা করে থাকি, দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম বায়ারের সাথে সেম কনভারসেশনগুলো চলে আসে, রাইট? অর্থাৎ আপনি কাজের বিষয়ে, আপনি কাজটা করতে পারবেন কিনা, আপনি কি কি স্কিল রয়েছে আপনার, কতদিন সময় লাগবে, কাজটা ডেলিভারি করতে আপনি কতদিন সময় নেবেন, তারপরে হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, একটু কাজটা দ্রুত ডেলিভারি করতে হবে। এই লেভেলের কথাগুলো কিন্তু আমরা সেম সব বায়ারের সাথে বলতে হয়, ম্যাক্সিমাম বায়ারের সাথে। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন 1-2টা বায়ারের সাথে 4-5-10টা বায়ারের সাথে যখন কথা বলি, তখন দেখা যায় কি একসময় আমরা ইংলিশ এক্সপার্ট হয়ে যায়। যেমন বিলিভ মি, আমি আমার নিজের কথা বলি, আমার কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসা থেকে দাখিল দিয়েছি, তারপরে কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। তো আমিও কিন্তু ইংলিশে খুবই দুর্বল ছিলাম, একদম খুবই দুর্বল, বিলিভ মি। মানে কি বলবো, কিন্তু আলহামদুলিল্লাহ টুকিটাকি বাইরের সাথে কথা বলতে, ইয়েস নো বলতে বলতে, এবং গুগলের সাহায্য নিই, গুগল ট্রান্সলেটের সাহায্য নিতাম, এবং অনেকে আমাকে আবার হেল্প করতো, আমার ওয়াইফে হেল্প করতো অনেক সময়। আর অনেক ছোটো ভাই আছে, তাদের চেয়ে অনেক সময় হেল্প নিতাম যদি কোনো ক্রিটিক্যাল যদি মানে ওয়ার্ড না পারতাম। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি প্রাথমিকভাবে একটা বাইরের সাথে কমিউনিকেশন বা কনভারসেশন করতে পারি। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই, এটা অটোমেটিক হয়ে যাবে। আর আমরা যারা টুইন সফটওয়্যার স্টুডেন্ট, আপনারা জানেন আমরা ইংলিশ বায়ার কনভারসেশনের উপর একটা ফ্রি ট্রেনিং দিয়ে থাকি, একটা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী। অর্থাৎ একটা বায়ারের সাথে আমরা কাজ নিয়ে যে কনভারসেশন করি, A to Z, একটা কাজ পাওয়ার জন্য, একটা কাজ করতে, একটা কাজ ক্যান্সেল হলে কি করতে হবে, A to Z একটা বায়ার কনভারসেশনের উপর আমরা একটা ক্লাস নিয়ে থাকি। সো এক্ষেত্রেও আশা করি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, যারা আমাদের টুইন সফটওয়্যার স্টুডেন্ট রয়েছেন বা যারা ভর্তি হতে আগ্রহী। সো আমি একটু বলি, আপনারা আমাদের আজকে আপনারা যে লাইভটা দেখছেন, টুইনস অফ টেকনোলজির দুইজন সফল ফ্রিল্যান্সার রয়েছে আজকে আমাদের সাথে। একজন হচ্ছেন মিজানুর রহমান আরিয়ান, লেভেল 1 সেলার। আর একটু পরিচয়টা দিয়ে দিই, মিজান কিন্তু ফাইবারে লেভেল 1 সেলার, এবং আমাদের আব্বাস জাহেদ, ইনশাল্লাহ আব্বাস জাহেদও কিছুদিনের মধ্যে লেভেল 1 সেলার হয়ে যাবেন আশা করছি, যেহেতু ওনার মোটামুটি ফিগারটা ফিল আপ হয়ে যাচ্ছে। সো আমরা এই দুইজন ফ্রিল্যান্সার থেকে আমরা আজকে বাস্তবিক যে অভিজ্ঞতা সেগুলা শিখবো, জানবো, যাতে আমরা কাজ করতে গেলে, আমাদের নতুন স্টুডেন্ট যারা রয়েছে তারা যাতে কাজ করতে গেলে এই প্রবলেমগুলোর সমাধান ইজিলি করতে পারে। ওকে, আমরা আরেকটা দুইটা প্রশ্নে যাব। একজন লিখছে এমডি ফারাবি, আমি এই পর্যন্ত অর্ডার ক্যান্সেল করছি 4টা। ওকে নাইস, এতে আমার ফাইবারের আইডিতে কোনো সমস্যা হবে? এখন পর্যন্ত কোনো অর্ডার কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, ফারাবির উত্তরটা আমি দিচ্ছি। আপনি অর্ডার ক্যান্সেল হলে কিন্তু অর্ডারের রেটিং, আপনার আইডি রেটিংটা কমে যায়, এটা আমরা অর্ডার রেটিংটা কমে যায়, এটা আমরা সবাই জানি, আপনি প্রোফাইলে গেলে দেখতে পাবেন। তো এক্ষেত্রে ডেফিনেটলি একটু ইফেক্ট পড়ে, কারণ হচ্ছে একজন বায়ার যখন আপনাকে অর্ডার দিবে, তখন অবশ্যই আপনার প্রোফাইলটা ঘুরে আসবে, দেখবে আপনার কনভারসেশন রেটিং কেমন আছে, স্কিল রেটিং, অর্থাৎ সবগুলো আপনার কমিউনিকেশন রেটিং কেমন আছে, সবগুলো কিন্তু চেক করে। সেখানে যদি আপনার নেগেটিভ রেটিং পায়, সেক্ষেত্রে স্বাভাবিক বিষয় বায়ার খুব বেশি অ্যাগ্রেসিভ হয় না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব, ক্যান্সেল যার হয়েছে আপনি চেষ্টা করবেন অনেক বেশি মার্কেটিং করে 1-2টা অর্ডার নিয়ে এসে আপনি কয়েকটা অর্ডার ডেলিভারি করলে আশা করি আপনার এটা ফিল আপ হয়ে যাবে। তো আরেকটা আনসার কোশ্চেন নেব আমরা। তানবীর, মিজান ভাইকে ভালোভাবে দেখা যাচ্ছে না, ভালো নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মিজানের ক্যামেরাটা একটু লো মানের, আমি যেটা প্রথমে বলেছি। ইনশাল্লাহ সামনের লাইভে মিজান আরও ভালো মানের ক্যামেরা নিয়ে আসবে, এটা আশা করছি। তবে আমাদের আব্বাস জাহেদের ক্লিয়ার দেখা যাচ্ছে চেহারাটা, আর আমারটা তো আপনারা দেখছেন। তো ওকে, আমরা আচ্ছা, একে সৌরভ, শুরুর অভিজ্ঞতাটা একটু বলবেন। তো সৌরভ কে শুরুর অভিজ্ঞতাটা
আমি শুরুর অভিজ্ঞতাটা একটু মিজানের থেকে শুনতে চাচ্ছি। সম্ভবত মিজান বলতে চাচ্ছে, সৌরভ বলতে চাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর শুরুর অভিজ্ঞতাটা, মানে কিভাবে শুরু করেছো এই যে বিষয়টা সম্ভবত একটু প্লিজ। আচ্ছা, আমি শর্ট শর্ট করে বলতে পারি, নেট সমস্যা তো আমাদের এখানে। নিলয়। আচ্ছা, ফ্রিল্যান্সিং বিষয়টা আমি প্রথমত আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি। তার নাম সাগর। সাগর বলে লাইভ লাইভ আছে, আমি দেখতে পাচ্ছি। এবং তার মাধ্যমে আমি জানতে পারলাম যে টুইনশপ নামে ফেনীতে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে ওয়েব ডিজাইন শিখে, গ্রাফিক ডিজাইন শিখে ভালো মানের ফ্রিল্যান্সে গড়ে তুলে। তার সুবাদে কিন্তু আমি টুইনশপে যাই, এবং তাদের স্টুডেন্টের ফিডব্যাক গুলো দেখি, আমার কাছে ভালো লাগে। এই ট্রেনের সাথে কথাবার্তা বলার পর আমি গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হই। গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হওয়ার পর আমি গ্রাফিক ডিজাইনের সাকসেস স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, আমি 4-5টা গ্রাফিক ডিজাইনের কাজ করছি। এবার প্লাস আমি চিন্তা করলাম যে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে মার্কেটে ধরা যাবে না, এই জন্য ওয়েব ডিজাইনের কোর্সটা করলাম। তবে তারপর আমি ওয়েব ডিজাইন কোর্স করার পর আমি প্রায় কয়েক মাস কোর্স করার চলাকালীন মধ্যে আমি সাকসেস, আমি অনেকগুলো কাজ করছি, ডেলিভার করছি, সব বেশিরভাগ কাজ আমি করছি, কমপ্লিট করছি। প্লাস কোর্স কমপ্লিট হওয়ার পর আমি লেভেল 1 সেলার পাই, এবং বর্তমানে আমার আইডি 3টা আইডি আছে, তিনটা আইডি একটা ভালো একটা পজিশনে আছে। প্লাস আমি একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করি, এবং অফলাইন কিছু ক্লায়েন্ট আছে। এই মিলে বর্তমানে কি অবস্থা আমার। আচ্ছা, ওকে, ধন্যবাদ মিজান। আমি একটু বলি মিজানের উপর। মিজান আমাদের আসলে একদম খুব বেসিক লেভেলে ট্রেনিংটা শুরু করেছে, যেহেতু মিজানের গ্রাফিক্সেরও দিলাম। তো সে গ্রাফিক্সে মোটামুটি ভালো কাজ শিখেছে। পাশাপাশি যখন তিনি গ্রাফিক্সে ভালো করেছে, এরপর উনি ওয়েব ডিজাইনে অ্যাডমিশন নিলেন। তো এরপর থেকে মোটামুটি মিজান আসলে পরিশ্রম যে বিষয়টা, সময় দেওয়ার যে বিষয়টা, কিছু স্টুডেন্ট পাই যারা হিউজ অফ পরিশ্রম করে এবং এই স্টুডেন্টগুলাই সাকসেস হয়। আমি আমার টুইনসফটের ইতিহাসে গত 10-12 বছরে আমি যেটা দেখেছি, যে সমস্ত স্টুডেন্টগুলো পরিশ্রমিক ছিল, আমি নাম ধরে ধরে বলতে পারবো প্রত্যেকটা বেচের। হ্যাঁ, এবং ওই সমস্ত স্টুডেন্টগুলাই লেভেল 1 সেলার হয়েছে, এক একজনে মাসে 1 লাখ 2 লাখ টাকা করে ইনকাম করছে। হ্যাঁ, ওরাই। এবং আমরা কিছু স্টুডেন্ট দেখি নামমাত্র আসা যাওয়া করে। হ্যাঁ, আমি এটা ক্লাসেও বলি, অনেক সময় আমি মনক্ষুণ্ণ হয়েও বলি, এটা অনেকে হয়তো মনে কষ্ট যেতে পারে, কিছু করার নাই। আমি ট্রেনার হিসাবে যেটা বলা দরকার সেটা আমি বলবো। অনেকে দেখা যায় আসে, ক্লাস করে না, অথবা আসে সে প্র্যাকটিস করে না। এই যে যে সমস্যাটা, যার কারণে তারা কিন্তু সাকসেস হতে পারে না। সো আমরা ফ্রিল্যান্সিংয়ে আপনাকে সাকসেস হতে হলে অবশ্যই কাজটা শিখতে হবে ধৈর্য ধরে, এবং পাশাপাশি আপনাকে ধৈর্য ধরে সময় দিতে হবে। দেন আপনি অবশ্যই নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করতে পারবেন। ওকে, আমরা আরেকটু সামনে চলে যাই। আমরা একটু ওয়েট করি, নেট একটু প্রবলেম করতেছে। ওকে, সো আমরা আরেকটা কতটুকু একজন লেখছে সৌরভ সুবন আহমেদ, যে কতটুকু শিখে মার্কেট প্লেসে যাওয়া উচিত। আব্বা জাদ কি শুনতে পাচ্ছেন? একটু আমরা ওয়েট করি, আমাদের নেট মনে হয় প্রবলেম করছে, একটু ওয়েট করি প্লিজ।
একটু ওয়েট করতে হবে, আমাদের নেট একটু প্রবলেম করতেছে। প্লিজ সবাইকে একটু অনুরোধ করছি একটু ওয়েট করার জন্য। একটু একটু ওয়েট করতে হবে প্লিজ, আমাদের নেট একটু প্রবলেম করতেছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিরা জয়েন করবেন। সম্ভবত ওনারা নেট পাচ্ছেন না। ওকে, আমাদের সম্মানিত ভিউয়ার, আমাদের অতিথিরা চলে এসেছেন। একটু জি ভাই, ইন্টারনেট আসছে প্রবলেমের তো ভাইয়া। কারণে, হ্যাঁ যে আসছে। ওকে, সো আমরা একটু সেকেন্ড কিছু কোশ্চানে চলে যাব। অনেকগুলা প্রশ্নোত্তর পর্ব রয়েছে, আমরা একটু আস্তে আস্তে চেষ্টা করব সবগুলা শেষ করতে। সো শুনতে পাচ্ছেন আরিয়ান এবং আব্বাস, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি ভাইয়া, আচ্ছা, হ্যাঁ আমরা ওকে শুনতে পাচ্ছি। ওকে, নাইস। দুঃখিত সম্মানিত ভিউয়ার, দুঃখিত, আসলে ইন্টারনেট কানেকশন আমরা খুবই ভয়াবহ অবস্থা। আমার 6 MBPS, সরি 6 MBPS, এরপরেও এই সমস্যা। তো আমরা একটু আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব নেব। সবাইকে, কষ্ট করে আমাদের লাইভে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুইনস অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে। আপনারা দেখছেন টুইনস অফ টেকনোলজির দুইজন সফল ফ্রিল্যান্সার, যারা টুইনস অফ টেকনোলজি থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। আমরা আজকে চলে এসেছি সরাসরি আমাদের টুইনস সফটের এই সমস্ত সাকসেসফুল ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা নিতে, তাদের থেকে তারা কিভাবে তাদের এই ফ্রিল্যান্সিংয়ে যে জার্নিটা ওভারকাম করেছে সেটা আমরা শুনছি। আরও শুনবো ইনশাল্লাহ। আমরা একটু আড্ডা দেবো আরও অনেকক্ষণ। সবাই একটু ধৈর্য সহকারে আপনারা লাইভে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সো আমরা একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে হলে কোন বিষয়গুলোকে সাথে নিয়ে আপনাদের পরিচয় হতে বা সম্মুখীন হতে হলো। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স একটা আইডি, আসলে নামটা তো জানছি না, নামটা লিখলে ভালো হতো।
উনি বলছেন একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে হলে কোন কোন বিষয়গুলোর সাথে আপনাদের পরিচয় হতে বা সম্মুখীন হতে হলো। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু আব্বাস জায়েদের কাছে বলবো, একটু বলবেন প্লিজ যে আপনি নতুন অবস্থায় কোন কোন বিষয়গুলোতে সম্মুখীন হয়েছেন। আসলে বিষয়টা আমার কাছে একটু ক্লিয়ার না, কোন কোন বিষয় তুমি মানে কি বলছেন, বা কোন কোন আমি, কাজ করতে হ্যাঁ হয়েছে? রাইট রাইট, উনি বিষয় মানে কাজে বুঝাচ্ছেন। রাইট, আপনি নতুন অবস্থায় কি কি প্রবলেম ফেস করছেন, এই জিনিসগুলো সম্ভবত কাজের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, এই বিষয়গুলা। প্রথম হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মূলত ট্রেনিং নেওয়ার পরে আমরা তো আসলে ওই খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হয়। তো দেখা যাচ্ছে যে একজন বায়ার আমাকে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করতে হচ্ছে। আমরা তো নর্মালি কন্টাক্ট ফর্ম যেভাবে তৈরি করি আমরা তৈরি করতে পারি, কিন্তু হঠাৎ করে ভাইয়ার আমাকে বলতেছে যে এই কন্টাক্ট ফর্মের মধ্যে আপনি সাবমিট বাটনে একটা আমাকে পপ আপ মেনু দিবে, পপ আপ মেসেজ দিবে, প্লাস এই মেনু, এই সাবমিট করার সাথে সাথে যেন আমার ইমেইলে কাজটা আমার মেসেজটা যেন যায়। তো আসলে এই ধরনের কিছু আমরা সমস্যায় পড়তে হয়। এই কাজগুলোর জন্য আপনাকে একটু ইউটিউব সহ বিভিন্ন আহ, মাধ্যমগুলো একটু যোগাযোগ করতে হয়। আমি স্যারকে এই বিষয়টাতে অনেকবারই মেসেজ করছি, স্যার আমাকে সঠিক উত্তরগুলো দিয়েছে। আর বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইংলিশটাতে আমরা একটু আটকা পড়ি। দেখা যাচ্ছে বায়ার বোঝাতে চাচ্ছে আমাকে একটা, আমি সেটা বুঝতেছি না, আমি অন্য উত্তরটা দিচ্ছি। অনেক কষ্টে পরবর্তীতে গুগল ট্রান্সলেট বা এই জাতীয় বা বড় ভাই যারা আছে ওদের একটা হেল্প নিয়ে তারপরে আমাকে এই কাজগুলো ওভারকাম করতে হবে। আলটিমেটলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যদি আপনি কাজের ক্ষেত্রে কখনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনাকে স্যার কিংবা ইউটিউব অথবা বড় ভাইদের হেল্প নিয়ে কাজটা শেষ করতে হবে। আর যদি তার সাথে কমিউনিকেশনের সমস্যা হয় তাহলে সেটাও আপনাকে একটু ভালোভাবে ওভারকাম করতে হবে। এই দুইটা বিষয়তে আমরা মোটামুটি আটকে পড়ি আর কি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনার আনসারটা। আমরা আরও কয়েকটা আনসারে চলে যাব। গ্রাফিক ডিজাইনার হিসাবে, ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করতে কতদিন লাগতে পারে? আমরা একটু আরিয়ানের কাছে যাব, যেহেতু আমাদের মিজান যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, সেক্ষেত্রে মিজান একটু বলবা। একটা স্টুডেন্ট, সরি একজন ভিউয়ার প্রশ্ন করেছেন, গ্রাফিক ডিজাইনার হিসাবে নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করতে কতদিন লাগবে, কতদিন লাগে? আচ্ছা, ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে গেলে আপনি সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ শিখেন, ঠিক আছে। একটা সাকসেস স্টুডেন্ট হওয়ার জন্য যতগুলো রিকোয়ারমেন্ট দরকার ততটুকু আপনার আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস। একটা হচ্ছে কি, যখন আপনি ক্লাসে প্রতিদিন যাবেন বা ভাইয়ার কাজটা যেভাবে দিছে সেভাবে বুঝে নেবেন অথবা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে এবং কাজটা কিন্তু ভালো একটা ফিনিশিং আসবে। তাহলে আপনি বাইরের কাজ করতে সুন্দর সুন্দর কাজ দিতে পারবেন অথবা মার্কেট প্লেসে ভালো একটা সুবিধা করতে পারবেন। তাহলে আপনি মোটামুটি একটা মানে সাকসেস লেভেলে চলে আসবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা ইউসুফ রায়হান বলেছেন আব্বাস ভাইয়ের কাছে প্রশ্ন, এত অল্প সময়ে এত অর্ডার পাওয়ার রহস্যটা জানতে চাই। আমাদের রায়হান বলছে। তো এটা এটা ইতিমধ্যে আনসার দেওয়া হয়েছে। তারপর আরেকটু ছোট্ট করে একটু রায়হানের জন্য একটু ছোট্ট করে আনসার দেন। আসলে এখানে এক্সট্রা কোনো কারিশমা নাই, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আমাকে আজকে একজন ভাই মেসেঞ্জারে জানাইছে যে এখানে সময় কতটুকু দিতে হয়। আমি বলছি এখানে যদি আপনি সাকসেস হতে হয় আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। প্রচুর পরিমাণে আচ্ছা, যদি সময় দিতে পারেন সময়টা বলতে কি, এখানে অনলাইন থাকতে হবে, সবসময় অনলাইন থাকতে হবে, প্লাস বাইরের অনলাইনে। সাথে বাইরে যখন রেসপন্স দিবে তখন কমিউনিকেশন ঠিকভাবে করতে হবে। কারণ বাইরে আপনাকে রেসপন্স দিচ্ছে 1 ঘন্টার মধ্যে, আপনি আনসার দিবেন 3 ঘন্টা পরে, তাহলে কিন্তু হবে না, ভালো একটা আসবে না, ফিডব্যাক আসবে না। আবার এমন কিছু টেকনিক ফলো করতে হবে যাতে কি বায়ার কোনোভাবে আপনার থেকে আউট না হয়ে যায়, ঠিক আছে। এমন কিছু টেকনিক ফলো করতে হবে। যেমন আব্বা যে বলছিল কিছুক্ষণ আগে, বাইরের সাথে লাস্টে থ্যাংক ইউ ম্যাংক ইউ এসব টাইপের কিছু একটা বলার জন্য, কিন্তু এসব জিনিস কি বাইরে করবেন, কিন্তু আপনি ভালো একটা কাজ করতে পারেন মার্কেট পেজে। আর যারা নতুন আছেন তারা কিন্তু বর্তমান অনলাইন থাকাতে সবচেয়ে শ্রেয়, থাকে তারা অনলাইন বেশি কাজ পায়। কারণ আপনি যদি অনলাইন থাকেন বাইরে আপনার সাথে কমিউনিকেশন করবে, আপনি যদি অফলাইন থাকেন তাহলে কিন্তু কমিউনিকেশন করতে চাইবে না বাইরে। ওকে রাইট, হ্যাঁ আমিও সাপোর্ট করছি। আসলে পাশাপাশি কিন্তু অনলাইনে থাকতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আমি ভিতরে বাজার গেলাম কোনো একটা জিনিস কেনার জন্য। যেহেতু ভিতরে বাজারে আমাদের ফেনী ভিতরে বাজার, বড় বাজার যেটাকে বলি আমরা, তো স্বাভাবিকত সেখানে অনেকগুলা দোকান রয়েছে। লাইক আপনি খেজুর কিনবেন, হ্যাঁ লাইক খেজুর কিনবেন, তো স্বাভাবিকত যেহেতু অনেকগুলা দোকান রয়েছে,
আমি চেষ্টা করব যে দোকানটা খোলা রয়েছে সে দোকানে নক করতে। ধরেন লাইক 10টা দোকানের মধ্যে 8টা দোকান বন্ধ, 2টা দোকান খোলা রয়েছে। স্বাভাবিক বিষয়, আমি 2টা দোকানে যাব, সেখানে মূলামূলি করব, মূল্য দেখব, তারপরে যাই সেখান থেকে ক্রয় করব। তো আসলে বিষয়টা সেম। আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যদি অফলাইনে থাকেন, বায়ার এসে ফিরে যাবে আপনাকে যখন পাবে না, সো আপনার কাছে কোনো কোশ্চেন করবে না। যাকে পাবে অনলাইনে তার সাথে কমিউনিকেশন করবে, যদি কথায় বা সব কিছুতে যদি পারফেক্ট হয় দেখা দিলো তাকে অর্ডারটা দিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সুবন আহমেদ বলেছেন ফ্রিল্যান্সিংয়ে কোনটার বেশি চাহিদা, ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক ডিজাইন? তো আমি একটু আরিয়ানের কাছে, মিজানের কাছে এই জিনিসটা জানতে চাইবো, যেহেতু মিজান ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন দুইটা প্ল্যাটফর্মে কাজ করে থাকে। মিজান একটু বলবেন প্লিজ আপনি। আচ্ছা, এই বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন আর গ্রাফিক ডিজাইন। ওয়েব ডিজাইনে কিন্তু কোড লেভেলের কাজ একটু হার্ড আছে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন ইজি। এখানে এখানে জিনিসটা হচ্ছে কি, গ্রাফিক ডিজাইন ইজি তার মানে গ্রাফিক অনেক কাজ আছে তাও কিন্তু না। আবার কাজ কিন্তু কম তাও না, ওয়েব ডিজাইনের কাজ কম তাও না। আপনি কিন্তু স্কিলটা যদি ভালোভাবে করতে পারেন, দক্ষ মানে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। একটা জিনিস কি, আপনি কিন্তু ফলো করেন, একজন ফ্রিল্যান্সার যখন 1-2 বছর পরিশ্রম করে, তখন সে একটা ভালো আইডি একটা যখন প্রোফাইলে রেডি করে, তখন চার কিন্তু প্রতিদিন কিন্তু কাজ আসে, ঠিক আছে। আমারটা আমি বলবো না, কিন্তু অন্য টুইনশপে অনেক স্টুডেন্ট আছে যারা 1 লেভেল অথবা 2 লেভেলের স্টুডেন্ট আছে বর্তমানে, ঠিক আছে। এরকম আছে কি, তারা প্রতিদিন কাজ পায়। কেন পায়? তারা ভালো একটা স্কিল বিল্ড আপ করছে এই জন্য। এক্ষেত্রে কিন্তু ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন তিনটাতে কাজ আছে বর্তমানে, হিউজ পরিমাণে কাজ। আচ্ছা, সো আমি একটু শেয়ার করি, যেটা আসলে আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র ওয়েব ডিজাইনের ডিমান্ড বেশি, গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কম। আসলে বিষয়টা এমন না। সেটা হচ্ছে আপনি যে স্কিলটা ভালোভাবে আপনার থাকবে বা অর্জন করতে পারবেন, সেই স্কিলের কাজ আছে। তো এমনি ডেফিনেটলি যেটা সেটা হচ্ছে হয়তো কিছু কাজ ভ্যালুর দিক থেকে একটু কম বেশ থাকে, কিন্তু কাজের দিক থেকে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। আর আমরা বিশেষ করি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু বেশিরভাগই মার্কেটিং করে কিন্তু অর্ডারগুলো নিয়ে আসে, মার্কেটিং করেই অর্ডারগুলো নিয়ে আসে। সো আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, যত বেশি মার্কেটিং করবেন তত বেশি আপনার অর্ডার আসবে। আপনি যদি ওয়েব ডিজাইনার হন, যত বেশি মার্কেটিং করবেন তত বেশি ওয়েব ডিজাইনের অর্ডার আসবে। সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনি যে কাজটাকে ভালোবাসেন সেটা নিয়েই আপনি মার্কেটিং করেন, দেখবেন ওইটাতে আপনি কাজ পাবেন, ওইটাতে বায়ার আছে কিন্তু, ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইনের বিষয়ে মিজান যেটা বলছিল, নর্মালি ওয়েবের চেয়ে গ্রাফিক্সটা একটু মানে আয়ত্ত করা একটু ইজি। যেমন আমরা ওয়েব ডিজাইনে আমরা যে সিলেবাস করাই এটা বিশাল একটা সিলেবাস। আপনারা জানেন HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, শপিফাই, উইক্স, প্রায় 6-7টা প্ল্যাটফর্ম। সো এত কিছু শিখে আপনি মানে অনেক সময় দেখা যায় যাদের ধৈর্য নাই তারা কিন্তু টিকতে পারে না, হ্যাঁ, ড্রপ হয়ে যায়। আবার পক্ষান্তরে আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন কিন্তু মাত্র 2টা সফটওয়্যারে আমরা কাজ করাই, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা যারা ইনডিজাইনে কাজ করেন তারা ইনডিজাইনে। সো এখানে কিন্তু লিমিটেড কিছু টুলসে আমরা ইউজ করি। ওয়েব এবং ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনে লিমিটেড বলতে কোনো কিছু নাই এখানে। মানে কি বলবো, আনলিমিটেড প্রোগ্রাম। আপনি মানে প্রোগ্রামের শেষ নাই, কনসেপ্টের শেষ নাই, ক্রিয়েটিভিটির শেষ নাই। কিন্তু গ্রাফিক্সে দেখা যায় লিমিটেড টুলস থাকার কারণে সেটা আমরা ইজিলি আয়ত্ত করতে পারি যে কোনো। সো আরেকটা বিষয় হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনি কোনটা ভালোবাসেন। আমরা অনেকে প্রোগ্রামার হতে দেখবেন, অনেকে যে আমি প্রোগ্রামার হবো, আমি সফটওয়্যার ডেভেলপার হবো, ওয়েব ডেভেলপার হবো, তাহলে আপনি প্রোগ্রামিং লাইনে যাওয়াটা আপনার জন্য বেটার। আবার অনেকে মনে করেন আমি গ্রাফিক ডিজাইনার হব, ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য গ্রাফিক ডিজাইনটা বেটার হবে আমার মতে। সো আপনি কি চান, সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। সো আমরা একটু আব্বা জায়েদের কাছে একটু বলবো যে অনেকেই বলে থাকে যে ফ্রিল্যান্সার হতে হলে নাকি রাত জাগতে হয়, মানে ঘুম ঘুম নাই চোখে ফ্রিল্যান্সারদের। হ্যাঁ, মানে তারা মানে কোনো ঘুমে যায় না। আসলে বিষয়টা কতটুকু যৌক্তিকতা আছে? আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আসলে কি ঘুমান নাকি না ঘুমান না, কোনটা একটু বলবেন আমাদেরকে প্লিজ। আসলে আমি নতুন অবস্থায় একটু জাগন বেশি থাকি আর কি। তবে যারা পুরাতন হয় তাদের জন্য মনে হয় লাগে না, কারণ হচ্ছে আপনার যদি কিছু বায়ার কিংবা কখন বায়াররা আসে আপনি যেটা জানতে পারেন, তাহলে আপনি ঠিক ওই সময়টাতে কাজ করলে হয়। তো আমি যেহেতু এক্সট্রা কিছু প্র্যাকটিস করি, যার কারণে আমাকে একটু রাত রাত জাগতে হয় আর কি, সবাইকে আবার জাগতে হয় না। আচ্ছা,
একটু আমরা আরিয়ানের কাছে শুনতে চাইবো এই বিষয়টা আসলে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কি, রাত জাগতে হবে বলতে এটা আসলে টোটালি মানে কথাটা কি যুক্তিসঙ্গত না। এখানে হচ্ছে কি, আমরা তো বেসিক্যালি এমনিতে ফেসবুক করতে করতে তাতে 2টা 3টা পার হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমি এই সময়টা যদি আমি ফ্রিল্যান্সিং কাজে লাগাই তাহলে আমার একটা ভালো একটা প্রফিট আসতেছে। এক্ষেত্রে আমি মনে করি না এখানে যে রাত জাগার সাথে আসলে কোনো ফ্রিল্যান্সিং কোনো প্রশ্ন মানে ইয়ার প্রশ্ন আছে। তো আমরা এমনিতে রাত জাগি, 2টা 3টা ফেসবুক করি। ওকে, সো আমি একটু বলতে চাই, আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আসলে নর্মালি আমরা ইউএসএ বা ইউকের সাথে, যেহেতু আমাদের বায়ারগুলো ম্যাক্সিমাম বায়ারগুলো ইউএসএ ইউকে বেস থাকে, তাদের সাথে আমাদের সময়টা মেবি 5 থেকে 7 ঘন্টা এরকম হবে, মানে সময় ব্যবধানটা থাকে, অর্থাৎ 4-5 ঘন্টা আমরা আগানো বা তারা আগানো বা তারা পিছানো এই ধরনের। তো সেক্ষেত্রে দেখা যায় কি, আমরা যখন ঘুমাই তারা মাত্র অফিসে বা মাঝামাঝি অবস্থায় বা অফিস বন্ধ করবে বা দুপুর ওদের এখানে এই ধরনের। তো সেক্ষেত্রে স্বাভাবিকত যেহেতু তারা যদি তাদের কোম্পানির কোনো কাজ ডিল করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তারা অন টাইমে করবে, অফ টাইমে করবে না। তো যখন তারা অফিসে আসে তখন আমরা কিন্তু রাতের 2টা 3টা বা 4টা বা ঘুমাই এই সময়টা, রাইট? তো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে হলে আপনাকে একটু দেরি করে ঘুমাতে হবে, এটা শিওর। বাট আপনাকে একদম পুরা রাত জাগতে হবে বিষয়টা এমন না। লাইক আপনি হয়তো 4টা বা 3টা পর্যন্ত আপনি জেগে থাকুন, এরপরে আপনি হয়তো 4টা 5টা বা ফজরের নামাজ পড়ে ঘুমান, আপনি একটা অভ্যাস হয়ে যাবে আসলে বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আর্ন শুরু হয়ে যাবে, বিলিভ মি, যখন আর আপনার ইনকাম শুরু হয়ে যাবে, আমার একটা বিষয় বলে, আমার প্রথম অর্ডারটা ছিল $5, একটা ই কমার্সের অ্যাফিলিয়েট সাইট, জাস্ট প্রোডাক্টগুলো অ্যাড করে দেব। তো নতুন অর্ডার, রাতের 3টা বাজে আমাকে ব্রায়ান নক দিছে, মাত্র ফাইবার খুললাম, খুলে মনে হয় 1 সপ্তাহের মধ্যে অর্ডার পেয়ে গেছি। তো সো আমি 3টা বাজে কিন্তু ঘুমাচ্ছি, তবে আমি এমন একটা রিংটোন দিয়েছি যাতে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। উঠলাম $5 মাত্র, এখন তো $5 অনেক সময় আমরা বিডও করি না $5 কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি সাথে সাথে উঠলাম, অর্ডারটা পেলাম এবং 6টার মধ্যে কাজটা করে আমি ডেলিভারি করে দিয়েছি। আমার ওয়াইফ আমাকে তুমি পাগল নাকি, ঘুমাও এখন। আমি কি না, এটা আমার মানে স্বপ্ন, ফ্রিল্যান্সিং করব, অর্ডার পাবো, অর্ডার ডেলিভারি করব। হ্যাঁ, এই যে একটা টাকা ইনকাম করতেছি এটা বড় বিষয় না, আমি যে কাজটা করতেছি সেটা আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সার্ভিস দিচ্ছি, আমার কাজটা আমেরিকান একটা কোম্পানি ইউজ করতেছে, আমার ওয়েবসাইটটা একটা বায়ার ইউজ করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় আমার অভিজ্ঞতা অর্জন হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে। সো আমি 6টার মধ্যে কাজটা করে ডেলিভারি করি এবং আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারে 5 স্টার রিভিউ পেয়েছিলাম। তো আসলে এই যে আমাকে কিন্তু $5ও কিন্তু ঘুমাতে দেয় নাই, রাইট? 6টা পর্যন্ত জাগ্রত ছিলাম, কাজটা ডেলিভারি করে তারপরে যা ঘুমাইছিলাম। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার যখন আর্নিংটা শুরু হবে তখন স্বাভাবিকত টাকার একটা লোভ সবার কাছে থাকে, এটা একটা কাজ করবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং পেশাটাকে যদি ভালোবাসেন, এটাকে যদি মূল্যায়ন করেন, আপনি যত রাতে হোক বায়ার যখনই আপনাকে নক দেন না কেন, আপনি দেখবেন সাথে সাথে আপনি অটোমেটিক আপনার একটা অভ্যাস হয়ে যাবে, ঘুম থেকে রিংটোন পাওয়ার সাথে সাথে, অ্যালার্ম পাওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন। সো এমনি নর্মালি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান তারা 3টা 2টা অথবা এই পর্যন্ত যদি আপনারা জাগ্রত থাকেন, দেন কিছু কাজ বিট করে বাইরে কিছু কাজ টাজ করে এরপরে ঘুমায় যান, সকালে আপনি 9টা 10টা করে উঠেন। আর যারা বেশি সিরিয়াসলি কাজ করতে চান তারা ফজরের নামাজ পড়ে ঘুমান, ফজরের নামাজ পড়ে কাজ করে ফজর নামাজ পড়ে আপনি 10টায় উঠেন। যেহেতু আপনার ফ্রিল্যান্সিংটাই কেরিয়ার, সেক্ষেত্রে আপনি ওটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, আর এটা আপনার করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওকে, আমরা আরেকজনের একটু কোশ্চেনে, আমাদের ফাহমিদা চৌধুরী, ক্লায়েন্টদেরকে নিজের কাজের প্রতি ইমপ্রেস করা এবং রেসপন্সিভ কাজ করে দিতে পারবো, এসব বিষয়গুলো কিভাবে বোঝানো তা নিয়ে যদি কিছু বললেন। অর্থাৎ ক্লায়েন্টকে তার কাজের প্রতি ইমপ্রেস করা আশা করি বুঝতে পেরেছেন। একটু আব্বা জাহেদের কাছে যাব, বুঝতেছেন বিষয়টা, মানে কিভাবে ইমপ্রেস করবে ক্লায়েন্টকে কাজ দিয়ে? এটা হচ্ছে আপনি আগে নিজেই কিছু টেমপ্লেট তৈরি করে রাখবেন, নিজের ভালো মানের কিছু টেমপ্লেট তৈরি করে রাখবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভাবে। আপনি বায়ার যখন আপনার কাছে কোনো প্রিভিয়াস কাজ চাইবে তখন আপনি তাকে পোর্টফোলিও লিংক যদি না থাকে, কোনো ওয়েবসাইট যদি আপনার না থাকে, অন্তত কাজের স্ক্রিনশট গুলো আপনি ওনাকে দিবেন যাতে উনি বুঝতে পারে যে আপনি কাজ পারেন।
তবেই সম্ভব। ওকে, আমিও একটু একমত পোষণ করছি। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভালো মানের কিছু পোর্টফোলিও রেডি রাখতে হবে, যেটা আমরা প্রতিনিয়ত ক্লাসে করাই থাকি। আপনারা জানেন অ্যাট ফার্স্ট আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ঢোকার আগেই, অর্থাৎ বুটস্ট্র্যাপের পরে কিন্তু আমরা পোর্টফোলিওর কাজ শুরু করি। সো অ্যাট ফার্স্ট আপনাকে অবশ্যই কিছু এক্সক্লুসিভ লেভেলের, আপনি যতটুকু পারেন, আপনি যদি HTML CSS বুটস্ট্র্যাপ পারেন ওইটা দিয়ে পোর্টফোলিও তৈরি করেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও তৈরি করেন। আপনি যেটা দিয়ে পারেন, যেটাই কাজ পারেন, যে স্কিলটা রয়েছে, আপনি যদি গ্রাফিক ডিজাইনের বিজনেস কার্ডে তৈরি করতে পারেন, আপনি যদি প্রসপেক্টাস তৈরি করতে পারেন, বিজনেস কাজের কিছু পোর্টফোলিও তৈরি করে রাখুন। সো আশা করি আপনি যখন এক্সক্লুসিভ লেভেলের যখন পোর্টফোলিও আপনি বায়ারকে দেখাবেন, অবশ্যই সে ইমপ্রেস হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে। আশা করি ফাহমিদা আপনার আনসারটা পেয়েছেন। সো আমরা আরেকটু কোশ্চানে যেতে হবে, একটু আমাদের আরিয়ানের কাছে যাব। সেটা হচ্ছে প্রথম যে অর্ডারটা, একটু প্রথম অর্ডারের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন প্লিজ, এবং অনুভূতিটা কেমন ছিল প্রথম যখন আপনি অর্ডার পেয়েছেন। আমি একটু আগে আমার অনুভূতিটা কিন্তু বলছি, ঘুমাই নাই 6টা পর্যন্ত, এরকম একটা অনুভূতি। আচ্ছা আচ্ছা, প্রথম অর্ডারটা যখন পেয়েছিলাম গ্রাফিক ডিজাইনের $5 কাজ, $5 কাজ পেয়েছিলাম। কাজটা খুব ইজি ছিল। আমি প্রথমে তো বুঝি নাই মানে কি বলছিল না বলছিল। লাইফের প্রথম একটা কাজ পাইছি ফ্রিল্যান্সিং এ, মানে কি থেকে কি মনের মধ্যে একটা হায় না স্টাইলে। আমি সকাল বাইয়া ক্লাস শুরু করে 10টা থেকে, আমি গেছিলাম 9টা বাদে। 9টা বাদে আমি ফেনে গেছি, নোয়াখালী থেকে ফেনে গেছি মানে কাজটা শেষ করার জন্য। পুরা দিন কাজটা করছি, মানে কি আগাতা মাথা কিছু মানে রিকোয়ারমেন্ট বুঝি না টুকি না। তখন তো নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স। তারপর বাইয়ার মানে সহায়তায় কাজটা কমপ্লিট, বাইয়ের সামনে কাজটা কমপ্লিট, ঠিক আছে। এবং মোটামুটি একটা এটা আর্নিং করার পর নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগলো যে কি আমি তো বসে থেকে সেটল করতে পারবো মনে হয়। ওকে, আমরা একটু আব্বাস জাহেদের কাছে যাব। প্লিজ একটু বলবেন প্রথম অর্ডারের অনুভূতিটা, প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল। যে আমরা কিন্তু অনেকেই এটাকে অনলাইন যে মার্কেট পেজে কাজ করা, অনেকে এটা বিশ্বাস করতে চায় না আসলে। হ্যাঁ, টোটাল বিষয়টা একটু। আমার বিষয়টা ছিল একটু অন্যরকম। সেটা হচ্ছে আহ, স্যার আমাদেরকে কিন্তু আগে বলছিল যে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ফাইবারের অ্যাপটা খুলে রাখবেন, যাতে যখন যে মেসেজ গুলো আসে আপনারা সেগুলোর জন্য উত্তর দিতে পারেন। তা আমি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটা ওপেন করি নাই। তো রাতে অফিস করে এসে রাত 10টার পরে যখন বসছি এবং ফাইবারটা ওপেন করলাম, তখন দেখে যে $15 একটা অর্ডার আসছে। Right? তো অর্ডার আসার পরে আমি মোটামুটি একটু খুশি হয়েছি। বাসায় সবারে বললাম, আর সবাই একটা দূরে থেকে কাজ করে খাও। আগে শেষ করতে পারলে তখন বোঝা যাবে যে অর্ডার পাইছি কিনা। তা আলহামদুলিল্লাহ ওইটা বায়ার কিন্তু তখন আমাকে রিকোয়ারমেন্ট গুলো দেয়। এমনি সে অর্ডার করছে, রিকোয়ারমেন্ট দেয় না। তো আমি স্যারের সাথেও কথা বলছিলাম 2-3 দিন পরে গিয়ে, ক্লাস যখন ছিল তখন। স্যার বলছে উনি রিকোয়ারমেন্ট দিলে আপনি কাজটা শুরু করবেন। তো এই পরবর্তীতে সে রিকোয়ারমেন্টটা দিয়েছে, আমি কাজটা কমপ্লিট করছি। আহ সত্যি এটা আসলে অনুভূতি, এগুলো প্রকাশ করার মতো না। এই ধরনের একটা কাজ করা বা এখানে অর্জন করা, এটা সত্যি খুবই একটা আনন্দের বিষয় আর কি। দেশে বসে দেশের বাইরের আমেরিকান, USA, UK এর মতো কোম্পানিগুলোর কাজ করা, আসলে যেখানে আমরা ভিসা নিয়ে যাওয়াটা একটা স্বপ্নের বিষয়, সেখানে আমরা কিন্তু ঘরে বসে সেটা ডলার আর্ন করছি। সুইজারল্যান্ডের একটা, রাইট, হ্যাঁ, সুইজারল্যান্ডের। সেটা সুইজারল্যান্ডের একজন ভাই। ওই হ্যাঁ, স্বপ্নের দেশ, সুইজারল্যান্ডের স্বপ্নের দেশ, আশা করি জানেন এটাকে আচ্ছা ভাই, আমি স্বপ্নের। কিন্তু বর্তমানে আয়ারল্যান্ড আছি। কিছুদিন আগে আমি একটা দেশের কাজ পাইছিলাম, কাজ হওয়ার পর ওখান থেকে বাইরেটাকে আমি কনভার্সেশন করে অফলাইনে আসছি। আচ্ছা, এখন ওর সাথে 80টা ফজের কাজ করতেছি। ওয়াও, এখন আমি গ্রেট। $80 একটা কাজ করতেছি এবং আরো লগের কাজ করছি। মোটামুটি একটা 3-4টা কাজ কমপ্লিট গত সপ্তাহে। ওয়াও, গ্রেট। বর্তমানে আয়ারল্যান্ডে আছে আর কি। আয়ারল্যান্ড, ওকে, গ্রেট। সো আশা হ্যাঁ, করি আয়ারল্যান্ড। সম্মানিত ভিউয়ার আপনারা দেখছেন টুইনস অফ টেকনোলজির দুইজন সফল ফ্রিল্যান্সার তাদের সফলতার গল্পগুলা বলছেন, জার্নিগুলা বলছেন, তারা কিভাবে টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়ে মার্কেট পেজে কাজ করছেন, বায়ারদের সাথে কি কি প্রবলেমগুলা ফেস করছেন এবং কাজের ক্ষেত্রে কি কি প্রবলেমগুলা ফেস করছেন, সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করছেন। আমি শুরুতে বলছি, এখনও বলতেছি, ফ্রিল্যান্সিংয়ে মানে আপনাকে কাজ জানাটা যেমন জরুরি, আপনাকে দক্ষতা অর্জন করাটা তেমন জরুরি, রাইট? সো আমরা আজকে আমাদের যে দুইজন অতিথি রয়েছেন, আমরা তাদের সাথে তাদের থেকে যে আমরা দক্ষতাগুলো আমরা অর্জন করতেছি, আশা করি এগুলো আমাদের ফ্রিল্যান্সিং লাইফে অনেক বেশি কাজ দিবে। সো আমরা আরও কয়েকটা প্রশ্ন করব, যেহেতু রমজান, সেক্ষেত্রে আমরা যেহেতু একটু লেটে আমরা এটা শুরু করেছি আমাদের লাইভটা, একটু চেষ্টা করবো। আর অনেকেই মেসেজ কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ টুইনস অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। একটু ব্রেক করছি, সেটা হচ্ছে
আপনারা জানেন টুইন্স অফ টেকনোলজি করোনা প্রাদুর্ভাবের কারণে আমাদের অফলাইনের অফিস টোটালি অফ, সেজন্য আমরা ইতিমধ্যে অনলাইন বেসিস ক্লাস শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের 400+ স্টুডেন্ট কাজ করছে, ট্রেনিং নিচ্ছে অনলাইনে, যেটা আপনারা প্রতিনিয়ত অনলাইনে দেখছেন। আমরা আমাদের লাইভ ক্লাস থেকে শুরু করে সবগুলো আমরা ফেসবুকে শেয়ার করছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে। সো আমরা ইতিমধ্যে যেহেতু এখন আর্থিকভাবে সবাই আমরা একটা বিশাল প্রবলেমের মধ্যে রয়েছি, আর্থিক সম্মুখীনে রয়েছি আর্থিকভাবে, তো সেক্ষেত্রে আমরা টুইনসফটের বিশাল একটা এই মুহূর্তে অফার চলছে, আপনারা জানেন। আমরা যে কোর্সটা আমাদের কন্টিনিউ যে কোর্সটা 10,000, সেটা আমরা এখন 80% অফে অ্যাডমিশন নিচ্ছি। এটা শুধুমাত্র অনলাইন কোর্স, এবং কেউ যদি চাইলে এখন অ্যাডমিশন নিয়ে আপনি অফিস খুললেও কিন্তু কোর্সটা পরিচালনা করতে পারেন। সো যে কোর্সটা আমরা কন্টিনিউ 10,000 টাকা নিচ্ছি, সেটা অনলি 2,000 টাকা। আসলে অবিশ্বাস্য একটা অফার। আমাকে ইতিমধ্যে অনেকে মেসেজ করেছেন, হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব, আপনারা কি কম শিখাবেন কিনা। তো আসলে এটাই বুঝাতে আমরা পোস্টের শুরুতে লিখছি অবিশ্বাস্য অফার। তার মানে কি এটা বিশ্বাস করার মতো না। যেহেতু আমরা সবাই ঘরে, করোনা প্রাদুর্ভাবের জন্য ঘরে সব অবস্থান করছি, ফ্রি সময় অতিবাহিত করছি, সেক্ষেত্রে আমি যদি একটা স্টুডেন্টকে জাস্ট কিছু অনারিয়ামের বিনিময়ে যদি স্কিল ডেভেলপ করে দিতে পারি, সে স্বাবলম্বী হলো, একটা কাজ শিখলো, এটাই আমাদের টার্গেট। জাস্ট আমাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই অফারটা। আপনারা প্রায় 8,000 টাকা এই মুহূর্তে আমরা অফার চলতেছে, কমে আমরা অ্যাডমিশন নিচ্ছি। সো আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, বা আপনারা যারা লাইভ দেখছেন, অনেকে যারা আমাদের কোর্স করতে আগ্রহী, আপনারা অনলাইনে আমাদের ডিটেলস দেওয়া আছে, পেজে গেলে আশা করি যোগাযোগ করবেন। আমরা আরেকটু চলে যাব, আমাদের অনেকগুলো প্রশ্ন আসতেছে। আমরা সবগুলা কোশ্চেন না দিলেও অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা টাচ করব। তো এক্ষেত্রে আমি যে বিষয়টা একটু জানবো আব্বাস জায়েদের কাছে, আমি একটু আগে অনলাইন ক্লাসের কথা বলেছিলাম। আসলে অনলাইন ক্লাস নিয়ে কিন্তু অনেকের মানে ভয় আতঙ্ক থাকে, যে আসলে ক্লাসটা কেমন হবে, আমি এখানে কি আসলে ঠিকমতো স্যার যে ক্লাসটা করাচ্ছে সেটা কি বুঝবো কিনা, অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো অর্থাৎ হোমওয়ার্কগুলো ঠিকমতো দেওয়া যাবে কিনা। অর্থাৎ অনেকে বলে করে যে সরাসরি ক্লাস করলে অনলাইন থেকে সরাসরি ক্লাস করাটা বেটার। তো আমি জানি আব্বাস জায়েদ অলরেডি আপনি আমাদের অনলাইন বেসে ক্লাস করছেন, আপনার ফিলিংসটা কেমন, এবং বিটুইন ডিফারেন্স পার্থক্যটা কি পাচ্ছেন একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, এখানে কোনো আমি তফাৎ দেখতেছি না। অনলাইন এবং অফলাইনের মধ্যে আপাতত কোনো তফাৎ আমি দেখতেছি না। কারণ হচ্ছে আমি ওখানে যেমন স্ক্রিনটা দেখতে পারি, এখানেও পুরো স্ক্রিনটা আমরা দেখতে পারি, কাজের পুরো স্ক্রিনটা দেখতে পারি। এছাড়া আমরা যারা স্টুডেন্টরা থাকি প্রত্যেকে এখানে থাকে, প্রত্যেকেই কথা বলার সুযোগ আছে। তার যে কথাগুলো বলেন, সবগুলো কথাই আমরা সুন্দরভাবে শুনতে পারি, এবং অ্যাসাইনমেন্ট গুলো পর্যন্ত ঠিকঠাক মতো জমা দিতে পারি। তো আমি মনে করি যে অনলাইন এবং অফলাইনের মধ্যে এখানে ইনশাআল্লাহ কোনো তফাৎ দেখি না। আলহামদুলিল্লাহ কোনো তফাৎ নেই। আরেকটা বিষয় যারা হচ্ছে যারা রাইট, আরেকটু প্রশ্ন হচ্ছে করোনা প্রাদুর্ভাবে বর্তমানদের ফ্রিল্যান্সারদের একটু করণীয়টা বলবেন একটু। অবশ্য কথাগুলো চলে আসছে, তারপর আমরা পয়েন্ট আকারে একটু যাচ্ছি যে আসলে বর্তমান ফ্রিল্যান্সাররা কি করা উচিত আসলে এই মুহূর্তে। এটা হচ্ছে আমরা যারা এখন ফ্রিল্যান্সিং আছি, আমাদের আসলে অফিস আদালত এগুলো খোলা থাকার কারণে আমরা আসলে অনেক সময় সময় দিতে পারি না। দেখা যাচ্ছে আমার এখন একটু সময় দিতে পারলে হয়তো বা আমি কিছু বাইরে একটু নক করতে পারবো, কিন্তু সময় দিতে পারি না। যেহেতু এই সময়টা আছে, আমরা যেহেতু বাইরে যাওয়া লাগতেছে না, সেহেতু আমি মনে করি আমরা সকলে যদি একটু সময় বেশি দিতে পারি, যেহেতু সময় আছে, অপরন্ত সময় আছে, আপনি এখানে একটু বসে যদি সময় বেশি দিতে পারেন, ইনশাল্লাহ আপনার গেইন করতে পারবেন। ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু করোনার বিষয় নিয়ে আলোচনা করছি, আরও দুই একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে করোনার পরে আমরা যত কথাই বলি একটু পরিবর্তন পাচ্ছি, করোনার কারণে একটু হলে ইফেক্ট পড়ছে। যেহেতু আপনিও আপনার কথায় বলছেন যে আপনি অনেক বেশি সময় দিচ্ছেন, এবং ডেফিনেটলি আমি নিজেও কিন্তু অনেক বেশি সময় দিচ্ছি। যেমন আমি আগে যখন অফলাইনে ছিলাম অফিসে, তখন ম্যাক্সিমাম অফিসে ক্লাস নিতাম, অফিসের কাজ করতাম, স্টুডেন্ট সাপোর্ট দিতাম। এখন কিন্তু আমার অফিসের কাজটা টোটালি অফ, যদিও আমি ঘরে বসে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে তারপরে একটু রিল্যাক্সে আছি। এই সময়টা কিন্তু আমিও নিজেও কিন্তু অনলাইনে সময় দিচ্ছি। তো এক্ষেত্রে করোনা প্রাদুর্ভাবের বর্তমান যে সময়টা, এই সময়টা ওভার করার পরে মানে সেখানে কি পরিবর্তন, কোনো পরিবর্তন আসতে পারে কিনা, বর্তমান যে যে একটা প্রভাব পড়তেছে এই প্রভাবের কারণে।
বুঝলেন প্রভাবের কারণ কি আমাদের মানে বর্তমান যে মার্কেট প্রভাবটা, না? রাইট রাইট, মার্কেট প্লেসে এখন যে প্রভাবটা পড়তেছে ব্যবসায়ীদের, হ্যাঁ, কারণ ব্যবসা যত ভালো থাকবে, ব্যবসা ভালো থাকলে আমরা ফ্রিল্যান্সাররা ভালো থাকবো, রাইট? সো ব্যবসা যদি খারাপ হয়ে যায়, ফ্রিল্যান্সাররা তো অর্ডার পাওয়াটা একটু মুশকিল হবে। এখন এই এই আমার যে এই বিষয়টা যদি একটু লং টাইম থাকে, আ- আ- না, আমার মনে হচ্ছে খুব একটা বেশি এফেক্ট পড়বে না, কারণ বরঞ্চ আমি তখন আরো অনেক বেশি বায়ার পাবো আমার কাছে। কারণ হচ্ছে এখন হচ্ছে যে করোনার কারণে হয়তো বা অনেক বায়ার আসতেছে না, কিন্তু তখন ওই বায়ার গুলো আমাদের কাছে আসবে। তো রাইট সুতরাং আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করি যে একটু সময় বেশি যদি এখন দেওয়া যায়, এখন যদি আপনি স্কিল ডেভেলপের কাজটা পর্যন্ত যদি শেষ করতে পারেন, রাইট, কারণ অর্ডার পাচ্ছেন না, বাট আপনি স্কিল স্কিলটা ডেভেলপমেন্টের ডেভেলপ, কাজটা যদি করে ফেলতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে এটা কিন্তু আপনার অনেক বেশি কাজ দিবে আপনার। রাইট রাইট, আমি সাপোর্ট করছি বিষয়টা। এই বিষয়টা আমি একটু নোট করছিলাম বলার জন্য, যেহেতু বিষয়টা চলে আসছে। আমিও একটু বলছি, যারা এই মুহূর্তে হতাশায় রয়েছেন, কোয়ারেন্টাইনে রয়েছেন, একদম ফ্রি সময় আপনারা অতিবাহিত স্পেন্ড করেছেন, প্লিজ আপনারা এই সময়টাকে কাজে লাগান। আপনি যদি কোনো কোর্স করে থাকেন, আপনি আগে যে কোর্সটা করছেন সেগুলো একটা প্রিভিউ দিন, এবং ইউটিউব রয়েছে, আমাদের অনেক চ্যানেল রয়েছে, বিভিন্ন চ্যানেল থেকে আপনি বিভিন্ন টিউটোরিয়ালগুলো নামান, আপনি স্কিলটা ডেভেলপ করেন। আর যারা কোনো কোর্স করতে আগ্রহী, এখন আমাদের ফেনীতে তো আমরাই একমাত্র অনলি ওয়ান, ফেনীতে অনলাইন বেসিস ট্রেনিং নিচ্ছি আমরাই, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আমরাই নিচ্ছি। সো আপনারা ফেনীতে যদি শিখতে চান, আমাদের টুইন্স অফ ট্রেনিং রয়েছে আশা করি। আর যদি আপনার ফেনীর বাইরে ঢাকাতে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে সাপোর্ট দিচ্ছে। সো আপনি এই সময়টা অপচয় না করে আপনি এই সময়টা কিন্তু স্কিল ডেভেলপ করতে পারেন, যেটা যাতে করে আপনি করোনা প্রাদুর্ভাবের পরেই কিন্তু আপনি জাম্প দিতে পারেন মার্কেট প্লেসে। সো আপনার এখনকার যে ব্যাকআপটা সেটা আপনি অল্প দিনেই কিন্তু হয়ে যাবে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে থাকি। ক্লায়েন্ট, সুবন আহমেদ, ক্লায়েন্টের ধরে রাখার কিছু টিপস যদি বলতেন। এটা আমি বলে দিচ্ছি যে ক্লায়েন্টে আসলে ভালোভাবে সার্ভিস দিন, কমিটমেন্ট ঠিক রাখুন, দেন ক্লায়েন্ট কখনো আপনার থেকে যাবে না। যেমন একটু আগে আমাদের আরিয়ান বলেছে, একটা কোম্পানির অনেকগুলো কাজ করেছে, হ্যাঁ, সো এখনও সে আয়ারল্যান্ডের একটা কোম্পানির অনেকগুলো কাজ করতেছে। সো আপনি যদি প্রথম একটা অর্ডারটা যদি ভালো করে সার্ভিস দিতে পারেন, তাহলে অবশ্যই ওই ভাইয়ার কখনো অন্য একটা ফ্রিল্যান্সারের কাছে যাবে না। আমি একটু মিজানের কাছে আসতে চাচ্ছি। আমি জানি মিজান, আপনি আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ে প্রশিক্ষণ অবস্থা আর্ন করেছেন। সো আমরা দুইজনেই, আমাদের আব্বাস সাহেব তো এখনও রানিং স্টুডেন্ট, দুইজনেই কিন্তু প্রশিক্ষণ অবস্থা আর্ন করেছেন। সো আসলে বর্তমান যুগে যেখানে আমরা পড়ালেখা করে অনেক কাজ শিখে কিন্তু জব পাওয়াটা একটা সোনার হরিণ যেটাকে আমরা বলি, অনেক সো টাফ। সেখানে আমাদের টুইন সফটওয়্যারের স্টুডেন্ট না, ম্যাক্সিমাম স্টুডেন্ট, সব স্টুডেন্ট বলবো না, কারণ যারা নিয়মিত ক্লাস করে না, যারা স্টাডি করে না, যারা পড়ালেখা করে না, যারা এক্সাম প্র্যাকটিস করে না, তারা জীবনেও কাজ পাবে না, এটা আমরা ভালো করে জানি। এবং যারা মার্কেট প্লেসে সময় দেয় না, তারা কখনো ফ্রিল্যান্সার হওয়ার আশা করা উচিত না। কিন্তু যারা চেষ্টা করতেছে ইনশাল্লাহ তারাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশিক্ষণ অবস্থা আর্ন করেছে। আমাদের আলহামদুলিল্লাহ আপনারা দেখে থাকেন, আমরা আমাদের প্রত্যেকটা বেসে ওয়াইজ কতজন স্টুডেন্ট প্রশিক্ষণ অবস্থায় ইনকাম করেছে, কত ডলার ইনকাম করেছে, কয়টা অর্ডার ডেলিভারি করেছে, সবগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বেচের রিপোর্টটা কিন্তু আমরা নাম ধরে, আইডি ধরে ধরে আমরা ফেসবুকে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই, আপনারা প্রতিনিয়ত দেখেন। যেমন আমরা একটু আগে আমাদের আব্বাস জায়েদের বেসের কথা বলি, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য স্টুডেন্ট সাকসেস। আমাদের মিজান আরিয়ানদের তো মানে 99% স্টুডেন্ট সাকসেস, এক দুইজন ছাড়া সবাই কাজ করতেছে মার্কেট প্লেসে। সো এই ক্ষেত্রে এই যে মার্কেট প্লেসে আপনি কাজ করা প্রশিক্ষণ অবস্থায়, হ্যাঁ, প্রশিক্ষণ অবস্থায় যে কাজ করা, এটার অনুভূতিটা, যেখানে আমরা কাজ শিখে কাজ জবে পাই না, সেখানে আমরা প্রশিক্ষণ অবস্থায় একটা স্কিল তৈরি করে কাজ করতেছি, সেটা কেমন অনুভূতি আপনার, এই সম্পর্কে একটু বলবেন যদি। মিজানকে বলছি প্রথমে। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে কি, আমরা পড়ালেখা করি 15-20 বছর মিনিমাম, তারপরে চাকরি বাজারে যাই, চাকরি ইন্টারভিউ দিয়ে আবার কিছু সালামি দেওয়া লাগে, এটা সালামি বলে বা হালকা ঘুষ বলে। কিন্তু ফ্রিল্যান্সিং এ এর জিনিসটা কিন্তু নাই। এখানে হচ্ছে কি, আপনি স্কিলটা ভালোভাবে শো করতে পারবেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন। এখানে হচ্ছে একটা জিনিস ভালো লক্ষ্য করেন, ইন্ডিয়ান আছে ফ্রিল্যান্সার আছে, পাকিস্তানি ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন দেশি ফ্রিল্যান্সার আছে, বর্তমান মার্কেটে অনেক ফ্রিল্যান্সার আছে। সেখান থেকে আপনাকে চয়েস করবে কি জন্য, আপনার স্কিল ভালো এই জন্য। এক্ষেত্রে মানে এর থেকে জব থেকে এখান থেকে ফ্রিল্যান্সিংটা বেস্ট। এখানে অল্প কিছুদিনের মধ্যে আপনি একটা ভালো স্কিল করতে পারলে, আয়ত্ত করতে পারলে আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। অথবা আপনার যদি আইডিয়ালি একটা ভালো পজিশনে চলে যায়, আপনাকে কিন্তু ক্যারিয়ারের পিছন দিকে তাকাতে হবে না,
রাইট। অফলাইনে কিছু ক্লায়েন্ট হয়ে যাবেন এবং ইয়া থেকে অনলাইনেতে আসতেছে, এভাবে কিন্তু আপনি একটা ভালো একটা পজিশনে চলে যাবেন। একটু আব্বাস জাহেদের কাছে আসবো। প্রশিক্ষণ অবস্থায় ইনকাম করা, একটা বিষয় বলি, আমি কিছু নক পেয়েছি যে আহ, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে, এটা নিয়ে একটু কথা বলতে আমি একটু থার্ড বাই ভাবে শুনেছি যে প্রশিক্ষণ অবস্থায় আর্ন করা এটা কিভাবে সম্ভব, একটু বলবেন প্লিজ। আপনি সম্ভব করেছেন, একটা স্টুডেন্ট প্রশিক্ষণ অবস্থায় 9টা অর্ডার ডেলিভারি করেছে, তার মানে কি 9টা কোম্পানির কাজ করেছেন, 9টা বায়ারের সাথে কাজ করেছেন, 9টা প্রজেক্ট ডেলিভারি করেছেন। কত ইনকাম করেছেন ডাজ নট ম্যাটার, এটা আমি এখন আনতে চাইবো না, 1 টাকা করেন আর $100 করেন, কিন্তু আপনি 9টা অর্ডার ডেলিভারি করেছেন। একটু বলবেন প্লিজ এই অনুভূতিটা। আসলে এটা সম্ভব, মানে প্রশিক্ষণ অবস্থায় ইনকাম করা সম্ভব, আর ফ্রিল্যান্সিং দিয়ে টাকা ইনকাম করা এটাও সম্ভব। এটা আগে একসময় অনেকেই বুঝতো না বা জানতো না, বিদায় বলতো আর কি অনেক কথা। তো যারা এই বিষয়গুলো জানে না বা বোঝে না তাদেরকে বলবো, আসলে সত্যিকার অর্থ থেকে আপনি যদি ভালো মানের একজন ফ্রিল্যান্সার হিসেবে স্কিলটাকে অন্তত ডেভেলপ করতে পারেন, আপনি প্রশিক্ষণ অবস্থায় ইনকামটা পাবেন। আহ, আহ, এটার মানে আপনার স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই। স্কিল ডেভেলপমেন্টটা করতে পারলে আপনি প্রশিক্ষণ অবস্থায় ইনকাম পাবেন, এটা অবশ্যই শিওর, এটা একবারে সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা কথা আছে। এখানে হচ্ছে কি, এখানে টেনের হচ্ছে মূল মূল বিষয়, কারণ আপনাকে যে শিখাবে সে যদি ভালো একটা ফ্রিল্যান্সার হয় তাহলে কিন্তু সে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। হ্যাঁ, রাইট। মার্কেট কিন্তু ঘন ঘন আপডেট হইতেছে, কিছুদিন পর পর মার্কেট আপডেট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেনারকে আপডেট থাকা দরকার সবসময়। ঠিক আছে, রাইট। একটা জিনিস হচ্ছে কি, মার্কেট ট্রেনার যদি আপডেট থাকে অথবা মার্কেট সম্বন্ধে ধারণা থাকে তাহলে সে কিন্তু স্টুডেন্টকে ভালো একটা ফিডব্যাক দিতে পারবে। সেক্ষেত্রে থার্ড পার্টি কথা বলবে, কারণ সে মার্কেট সম্বন্ধে জানেই না। অনেক আছে ফেনীতে অনেক প্রতিষ্ঠান আছে কি শুধুমাত্র জিমেল আইডি খুললে দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলতে বলে, কাজ তো কোনো নামে নাই। আর গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে শুধুমাত্র কালার কোড গুলো মুখস্থ করে, এটা কোনো গ্রাফিক কাজ হয়? মার্কেট পেজে কি বাইরে জিজ্ঞেস করবে আপনাকে যে কালারের কোড গুলো বলেন? ওকে, নাইস। এই হচ্ছে আমি বর্তমান অবস্থা। আমি একটু শেয়ার করবো, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আমি যদি, যেহেতু আব্বাস জায়েদ অথবা মিজান যেহেতু আমাদের টুইন সফটওয়্যার স্টুডেন্ট এবং এখান থেকে তাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু আলহামদুলিল্লাহ, এবং তারা দুইজনে কিন্তু প্রশিক্ষণ অবস্থায় ইনকাম শুরু করেছেন, কাজ শুরু করেছেন অদ্যাবধি। বিশেষ করে মিজান গত 1-1.5 বছর কাজ করছেন টানা, টিকে রয়েছেন ফ্রিল্যান্সিং। এবং মিজান আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি লেভেল 1 সেলার, ইতিমধ্যে সে $6,000 উপর আর্ন করেছেন লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট মিলে। সো এবং ফিক্স কিছু ক্লায়েন্টের কাজ করছেন, এটা কিন্তু বিশাল বিষয়। তো আমি একটু বলি, আমরা আমাদের টুইন সফটওয়্যার যারা এই বিষয়গুলো বলেন তারা হয়তো আমাদের টুইন সফটওয়্যার সিলেবাসের বিষয় জানেন না, সেই জন্য তারা হয়তো কথা বলে থাকেন, যেটা মিজান বলেছে। আমরা কিন্তু একটা স্টুডেন্টকে শুরুতেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের আইডি খোলাই না, ফাইবারের আইডি, আপওয়ার্কের আইডি খোলাই না। আমরা স্টেপ বাই স্টেপ ওভারকাম করার পরে তারপরে তাকে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে নিয়ে যাই। যেমন আমরা একটা স্টুডেন্টকে যদি ওয়েবসাইট ডিজাইনিং সে শিখে, তা প্রথমে আমরা তাকে মিনিমাম HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ অর্থাৎ কোডিং যেটাকে আমরা বলি, এই 3টা কমপ্লিট করার পরে, এবং আপনারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন তারা জানেন মিনিমাম বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট বা 2টা প্রজেক্ট ডেভেলপ করায়। ল্যান্ডিং পেজের একটা প্রজেক্ট ডেভেলপ করানো হয়, PHP টু HTML এর একটা প্রজেক্ট ডেভেলপ করানো হয় ক্লাসে, এবং অ্যাসাইনমেন্ট নেওয়া হয় সবাই থেকে, সবাই আপনারা জানেন। এবং সবচেয়ে ফাইনালি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করি, এবং W3 স্কুল তো আমরা একটু পর্যালোচনা করি। সো একটা স্টুডেন্ট যখন HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ যখন তার এই স্কিলটা তার যখন অর্জন হয়ে যাবে, সে তো রো লেভেলের যে কোনো কাজ করতে পারবে। সে কোডিং লেভেলে HTML এর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবে, HTML এর ওয়েবসাইট তৈরি করতে পারবে, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবে। দেন তারপরে যাই কিন্তু আমরা ফাইবারের অ্যাকাউন্ট খুলি, আপনারা তারপর আমরা অন্য মার্কেট প্লেসগুলা নিয়ে ধরি। সো আমরা কিন্তু আগে, এই বিষয়ে আমার জি বলেন। এই বিষয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আহ, যারা অন্যরা আছে, আমাদের দর্শক শ্রোতা আছে, তাদেরকে বলি, সেটা হচ্ছে যে স্যার যে কোনো ক্লাস করানোর পরে স্যার সেখানে কিন্তু আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। যেমন গত কিছুদিন আগে স্যার একটা ওয়েবসাইট তৈরির অ্যাসাইনমেন্ট দিয়েছে, বলছেন যে সকল বেসের সকল স্টুডেন্ট এটা জমা দিতে হবে। তো এই যে এই ধরনের আপনার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করার জন্য, তো আপনি ওই ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে আপনি যে সকল সমস্যা ফেস করছেন সেগুলো হয়তো স্যারের কাছ থেকে জানছেন, কিংবা রাইট। ইউটিউবে হেল্প নিচ্ছেন, কিংবা অন্য মানুষের থেকে হেল্প নিচ্ছেন। এই যে আপনি কাজটা করছেন, কাজটা করার কারণে আপনি কিন্তু মূলত একটা ওয়েবসাইট তৈরি করার সিস্টেম পুরোটাই জানতে পারছেন। রাইট। তো এইভাবে স্যার এইভাবেই করে আমাদের কিন্তু স্কিলটা ডেভেলপমেন্ট করে যাচ্ছে আর কি।
রাইট, ধন্যবাদ আব্বাস জাহেদ। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু একটা স্টুডেন্টকে একটা স্কিল ডেভেলপ করাই প্রথমে, তারপরে যা তাকে মার্কেট প্লেসে নিয়ে যাই। সে যদি স্কিল ডেভেলপ না করে মার্কেট প্লেসে যায় কি করবে? সো যারা এই বিষয়গুলো বলেন তারা হয়তো আমাদের সম্পর্কে না জেনে একটু জানবেন। সো আমরা ওয়েব ডিজাইনটা কিন্তু আমাদের দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে সিএমএস আর একটা হচ্ছে কোডিং লেভেল। দেন তারপরে আমরা যা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা করাই, ও কমার্স করাই, শপিফাই করাই, উইক্স করাই, হ্যাঁ, তারপরে যাই দেন সে প্রপারলি। আমরা কিন্তু কখনোই বলি না যে আপনি HTML শিখা অবস্থায় আপনি ওয়ার্ডপ্রেসের কাজ বিট করেন, এটা আমি ডাইরেক্ট মানা করি যে আপনি ওয়ার্ডপ্রেসের HTML এর কাজ শিখছেন, HTML এর কাজ বিট করেন। সো এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, আমাদের মিজান যে বিষয়টা বলেছে ট্রেনারের যে বিষয়টা, ডেফিনেটলি আপনার একটা স্টুডেন্টকে প্রফেশনাল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য সবচেয়ে যে বিষয়টা কাজ করে একজন দক্ষ ফ্রিল্যান্সার ট্রেনার। ফ্রিল্যান্সার ট্রেনার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ফ্রিল্যান্সার ট্রেনার কেন বলছি, আমরা অনেকেই অনেক ট্রেনার, অনেক প্রতিষ্ঠানে অনেক ট্রেনার রয়েছেন, ভালো কাজ পারেন, ডিজাইনের খুব ভালো কাজ পারেন, কিন্তু আসলে তাদের মার্কেট প্লেস সম্পর্কে আদৌ ধারণা নাই। আমি যদি একটু এক্সাম্পল দিই, বর্তমানে আমরা জানি এই মুহূর্তে, আমরা যখন আরও 4-5 বছর আগে মার্কেট প্লেসে কাজ করছি তখন শুধু HTML CSS এর কাজ বেশি ছিল। এরপরে আসলো জুমলা, প্রচুর কাজ, জুমলার কাজ। এরপরে আসলো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস তো এখন স্টে আছে, প্রচুর ওয়ার্ডপ্রেসের কাজ আসতেছে। এখন নতুন করে শপিফাই, উইক্সের প্রচুর কাজ, এবং ম্যাক্সিমাম কাজ কিন্তু উইক্সের। আপনারা খেয়াল করবেন শপিফাই, উইক্সের, যেটা গত 4-5 বছরে অ্যাভেলেবেল কাজ ছিল না, গত 2-1 বছরে যেটা আপ করছে। এখন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বলতে পারে কোন কাজটা একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য বেস্ট হবে, সে অনুসারে তাকে ট্রেন করা। সো আমরা যারা অন্য যে প্রতিষ্ঠানগুলো XYZ রয়েছেন, তারা মার্কেট প্লেসে কাজ না করার কারণে তারা এই জিনিসটা বুঝতে পারে না, এই জিনিসটা বোঝা না করার কারণে তারা পারফেক্ট ওয়েতে ফ্রিল্যান্সার তৈরি করতে পারছেন না। এবং বিষয়টা আমাদের উপর আসে। আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে ফোন করে, ভাইয়া আমি তো অমুক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, কিছু শিখেছে HTML CSS, কিছু ট্যাক্স শিখেছে, কিন্তু আমাকে টোটালি ব্যাপার আমি কিছুই শিখতে পারি না। এখন আপনারাও কি তেমন কিনা? আপনি দেখেন ইফেক্টটা কিন্তু আমাদের উপর আসতেছে, এবং অনেকে মনে করতেছে মনে হয় টুইনসটা ওরকম। অথচ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বেচে, আপনারা প্রতিনিয়ত আমরা আমাদের স্টুডেন্ট রিভিউগুলো আমরা ওপেন সোর্স দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে। প্রত্যেকটা বেচের মেজরিটি স্টুডেন্ট সাকসেস হচ্ছে, যারা কাজ করতেছে, যারা কাজ করতেছে, সময় দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, টুমোরো। সো এই জিনিসটা অবশ্যই একটা নতুন ফ্রিল্যান্সারদের জন্য অবশ্যই একটা বিশাল একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে আপনি যদি ভালো মানের একজন ফ্রিল্যান্সার ট্রেনার পান, অথবা আপনার একটা অভিভাবক পান, শুধু যে ট্রেনার বিষয়টা এমন না, আপনি একজন ভালো বড় ভাই সে ফ্রিল্যান্সার, তার থেকেও তো আপনি কাজ শিখতে পারেন, রাইট? হ্যাঁ, এটাও হতে পারে। সো এ ধরনের যদি আপনি পান, অবশ্যই আপনি সেক্ষেত্রে ভালো একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবেন। এবং পাশাপাশি আমরা যেটা বলছি যে প্রশিক্ষণ অবস্থা ইনকাম, দেন আমরা যখন এই যে কোডিংটা কমপ্লিট করি, দেন আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা শুরু করি। তো দেখা যায় কি আমাদের ওয়ার্ডপ্রেস, ওয়েস কমার্স, শপিফাইয়ের কাজ করায় ওখানে আমাদের প্রায় 20-30টা ক্লাস নিতে হয়, 40টা ক্লাস। সেই ক্লাসগুলো করাইতে করাইতে দেখা গেল কি এই দিক দিয়ে আমরা HTML CSS এর অনেক স্টুডেন্টের কাজ পেয়ে যায়, কারণ সে তো HTML CSS অলরেডি শিখে ফেলছে। আর বিষয়টা তো এমন না যে আপনি ওয়ার্ডপ্রেস না শিখলে HTML CSS এর কাজ নাই, আছে, হয়তো তুলনামূলক একটু কম, কিন্তু কাজ আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া আপনাদের তো অনেক স্টুডেন্ট দেখি রানিং অবস্থায় কাজ করে, এটা কেমনে সম্ভব, কাজে শেষ করে নাই, কোর্সে কমপ্লিট করে নাই। আমি তাদের প্রতি এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম। আমরা কাজ শেখানোর আগে কোনো স্টুডেন্টকে আমরা মার্কেট প্লেসে নিয়ে যাই না, তাকে আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেলের স্কিল তৈরি করে তারপরে যে তাকে মার্কেট প্লেসে নিয়ে যায়। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা দুই একটা প্রশ্নে চলে যাব। এমডি ইসমাইল বলেছেন আমরা নতুন যারা আছি তারা কোন কোন বিষয়গুলো ফলো করব সব সময়। একটু আব্বাস জাহেদ একটু বলবেন প্লিজ, নতুন যারা তারা কোন বিষয়গুলো, আসলে কথাগুলো বারবার আসতেছে, তারপরে একটু শর্ট করে একটু বলুন। নাম্বার হচ্ছে আপনাকে আপনার মন মাইন্ড ঠিক করতে হবে যে হ্যাঁ আমি এখানে কাজ করব, এরকম একটা মন মাইন্ড ঠিক করে নিতে হবে। এরপরে যেটা বললাম যে অনলাইন এবং অফলাইনে খুব বেশি পরিমাণে একটু সময় দিবেন, স্কিলটা ডেভেলপমেন্ট করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনার আর কোনো কিছু করতে হবে না, এই কাজগুলো করলেই ইনশাল্লাহ আপনি অর্ডার পাবেন এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। ওকে, আমরা একটু মিজানের কাছে যাব, যেহেতু ইম্পর্টেন্ট একটা কথা।
একটু মিজান যদি একটু বলতেন। আচ্ছা, এক্ষেত্রে আমি মনে করি যে প্রথমত কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে, প্লাস 12 ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলো আসবে নতুন, যারা একটু কমিউনিকেশন করতে হবে। অর্থাৎ আপনি চাইবেন যে ভালো একটা ফিডব্যাক নেওয়ার জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে তারা আপনার সাথে কমিউনিকেশন করবে অথবা কাজ দেবে, এরকম টাইপের। তো আপনি এই বিষয়গুলো ফলো করবেন কি আপনার একটা ভালো একটা প্রোফাইল, ভালো একটা ডিসপ্লে করার জন্য। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আরেকজন কোশ্চেন করেছেন আজমত রিজন সম্ভবত। ধন্যবাদ আপনাকে। সো আমি একটু বলবো, আপনি বলেছেন যে ওয়েব ডেভেলপমেন্টে কাজ ফাইবারে পাওয়ার জন্য কিছু টিপস বলেন। তো আমাদের যেহেতু ওয়েব ডেভেলপমেন্টে আমি কাজ করি, আমি একটু বলছি বিষয়টা। আসলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ সবচেয়ে, আমরা যদি ভ্যালুর দিক থেকে ধরি, সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের কাজের সবচেয়ে ভ্যালু বেশি। তবে অ্যাভেলেবেল কাজ যদি আমরা ধরি, সেক্ষেত্রে ওয়েব ডিজাইনের কাজ বেশি। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের, শপিফাই, ওয়েস্ট কমার্স, ই কমার্স, হ্যাঁ, বিজনেস ওয়েবসাইটগুলো, এগুলার ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্সের কাজ বেশি। কিন্তু ভ্যালুয়েবল কাজ বলতে আমি যে কথা বুঝাচ্ছি, যেমন আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু বড় বড় অর্ডার পেতে পারি, যেমন 200, 300, 500, $1000। এই ভ্যালুটার কথা বলতেছি আমি। সেক্ষেত্রে আপনি সেমভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে একটা ভালো মানের একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেন, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বলে থাকি। একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেন যেটা পোর্টফোলিও। সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও তৈরি করে আপনি যদি ফাইবারে কাজ করেন, ভালোভাবে গিগটা তৈরি করেন, গিগ ইমেজ, গিগ ডিসক্রিপশনটা, গিগের ফেসিলিটিটা একটু ভালো করে দিন। এরপরে একটা ভিডিও, এখানে একটা ভিডিও ডিসক্রিপশন রয়েছে, ওইটা একটু দেন। এরপরে হচ্ছে নিয়মিত আপনি ডেভেলপমেন্টের কাজ বিট করেন, আশা করি কাজ পাবেন। ঠিক আছে আজমত রিজন, আশা করি আপনার কথা আনসার পেয়েছেন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর দুই একটা প্রশ্ন নেব আমরা। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে। জি এখানে জি হচ্ছে কি, বলেন। যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চায় তারা কিন্তু প্রথমে ওয়েব ডিজাইনটা শিখতে হবে। রাইট, অবশ্যই আপনাকে অ্যাট ফার্স্ট উচিত হচ্ছে ওয়েব ডিজাইনটা শেখা, তারপরে যে আপনাকে ডেভেলপমেন্টে শেখা, তারপরে যা আপনি বেটার করতে পারবেন। ঠিক আছে। হুম। আচ্ছা, শাকিল মাহমুদ বলেছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে স্পোকেন ইংলিশ কত আর্জেন্ট বলে আপনারা মনে করেন? এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমরা অ্যান্সার দেওয়া হয়েছে, একটু ভিডিওটা দেখবেন। তারপর আমি একটু শর্ট বলে দিচ্ছি, অবশ্যই লাগবে। আপনার ইংলিশ যত ভালো পারবেন ফ্রিল্যান্সিংয়ে তত ভালো করতে পারবেন, এটা হচ্ছে সোজা কথা, রাইট? কারণ আপনার কমিউনিকেশনটা ভালো হবে। তারপর হচ্ছে আমাদের জিয়াউল ইসলাম জীবন, বায়ার সব সময় প্রিভিয়াস কাজ দেখতে চায়, এখানে আমরা যারা নতুন তারা কিভাবে প্রিভিয়াস কাজ দেখাবো এবং বায়ার ম্যানেজ করব, একটু আব্বাস জাহেদ একটু বলবেন প্লিজ। আচ্ছা, আপনি নিজেই কিছু টেমপ্লেট তৈরি করে রাখবেন, নিজের কিছু টেমপ্লেট নিজে তৈরি করে রাখবেন। ওই টেমপ্লেট গুলো আপনি তাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। আচ্ছা, এক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে স্ক্রিনশট গুলো কাজ করে না, কিন্তু এখানে ওয়েব স্ক্রিনশট গুলো কাজ করে না। এখানে আপনি প্রথমত করতে পারেন কি, আপনি যখন কিছু ক্লায়েন্টে কাজ করছেন তখন তাদের নিলয়, ওয়েবসাইটের ডোমেইন নেমটা নিয়ে নেবেন। তখন ডোমেইন নেমটা কিন্তু তাদের সাথে পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে কোনো স্ক্রিনশট কাজ করে না, বাইরে কিন্তু দেখতে চাইবে না। রাইট। তার চেয়ে ভালো আপনি একটা আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সেটা ভালো। রাইট। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, আপনি স্ট্যান্ডার্ড লেভেলের একটা পোর্টফোলিও তৈরি করুন। যেটাই করেন, আপনি গ্রাফিক্স করেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, যেটাই করেন সেক্ষেত্রে একটু স্ট্যান্ডার্ড লেভেলের একদম, যেটা বায়ার দেখে যেটা ইমপ্রেস হয়, যে অনেক সুন্দর, অনেক নাইস কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে ইমেজগুলার রেজুলেশন, অ্যানিমেশন সব মিলে একটু স্ট্যান্ডার্ড লেভেলের একটা যদি ওয়েবসাইট আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন, ওইটাই সবচেয়ে বেশি কাজ দেয়। ওকে, নাইস। আমরা একটু লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা যারা আজকে লাইভ রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টুইনস অফ টেকনোলজির পক্ষ থেকে। আপনারা দেখছেন টুইনস অফ ট্রেনিংয়ের দুইজন সফল ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং করোনা প্রাদুর্ভাবে আমাদের ফ্রিল্যান্সারদের করণীয়, এই বিষয়ে আমরা অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করছি আপনারা যারা লাইভ দেখছেন সবাই আপনাদের ব্যক্তিগত ফ্রিল্যান্সিং লাইফে এটা অনেক বেশি কাজ দিবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একদম। আমরা আর দুই একটা টপিকস নিয়ে একটু আলোচনা করে আমাদের আজকের লাইভটা শেষ করব। সবার প্রতি একটু অনুরোধ, যারা লাইভে রয়েছেন একটু আজকের লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের আইডিতে, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে টাইম লাইনে তারা যাতে আমাদের লাইভটা দেখতে পারে। কারণ হচ্ছে আমাদের অনেকেই কিন্তু আমাদের সমাজে অনেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে আদৌ বোধগম্য নহে।
অনেকেই জানে না যে ফ্রিল্যান্সিং নামে একটা কেরিয়ার রয়েছে এবং এটা দিয়ে ভালো কিছু করা যায়, অনেকেই জানে না। আবার অনেকেই জানলেও এটার প্রতি একটা নেগেটিভ ধারণা রয়েছে, যেহেতু কিছু প্রতিষ্ঠান যেটা আমরা একটু আগে বলেছি ভালো পারফরমেন্স না করার কারণে অনেকের কিন্তু নেতিবাচক ধারণার কারণে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে যাচ্ছেন। আপনারা জানেন 5 লাখের উপরে বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সার কাজ করতেছেন, আপনারা অবাক যাবেন, 5 লাখের উপরে। এটা সো তারা যদি প্রফেশনালি কাজ করতে পারে, সো আপনি আমি কেন পারবো না? 5 লক্ষ ফ্রিল্যান্সার যদি নিয়মিত কাজ পায়, আমি আপনি কেন পাবো না? সেখানে অবশ্যই যদি না পাই, না করতে পারি, আমার আপনার কোথাও দুর্বলতা আছে, হয়তো আমি ভালোভাবে কাজটা শিখতে পারি নাই, অথবা আমি ভালো দিক নির্দেশনা পাই নাই, ফোন ছোট ফোন, বা ভালো দিক নির্দেশনা পাই নাই, সেজন্য আমরা মিজানের মতো অথবা আমাদের আব্বাস জাহিদের মতো এরকম সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারছি না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়টা যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা জানে তারা যদি এই বিষয়টা যদি জানতে পারে, তারা আসলে বিষয়টা জানতে পারবে এবং তারা ফ্রিল্যান্সিং শেখার প্রতি আগ্রহ প্রকাশ করবে। আমি একটা কথা বলি, ফ্রিল্যান্সিং অনলাইনে শিখুক অথবা ঢাকা থেকে শিখুক, ফেনী থেকে শিখুক বা ইউটিউব থেকে শিখুক, যেখান থেকে শিখুক, সেই স্কিলটা ডেভেলপ করুক এবং ফ্রিল্যান্সিং করুক। আমাদের বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা টোটালি উন্মুক্ত একটা পেশা। এই যে আমি যে বিষয়টা আমরা একটু আগে বলেছি, বর্তমান করোনা প্রাদুর্ভাবে সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সব কিছু কিন্তু কি অফ রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সাররা কিন্তু ইনকাম করতেছে। আপনারা যদি আমাদের টুইন্স অফ ফ্যামিলি যে গ্রুপটা রয়েছে, যদি ওই গ্রুপে একটু আপনারা ভিজিট করে শুধু গত 2 সপ্তাহের আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকগুলো একটু দেখেন, প্রত্যেকটা স্টুডেন্টদের রিভিউগুলো তাদের আইডি থেকে, তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করা আছে, কি পরিমাণ আর্ন করতেছে, এক একটা স্টুডেন্ট $100-200 আর্ন করতেছে। সো এই যে দুর্যোগময় সময়, আর্থিকভাবে যে এখন কঠিন অবস্থা চলতেছে, এই অবস্থায় কিন্তু ফ্রিল্যান্সাররা ইনকাম করতেছে ঘরে বসে। সো আমরা একমাত্র মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা আমাকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে আমরা স্বাবলম্বী করে রাখতে পারি বা স্বাবলম্বী করতে পারি। তো আমরা একটু আমি আব্বাস জাহিদের কাছে যাব একটু। টুইনসফটে এসে যে কোর্স করেছেন, টোটালি আসলে কেমন উপকৃত হয়েছেন স্টুডেন্ট বা ট্রেনার, বা আমাদের কোর্স সম্পর্কে ওভারঅল একটা আপনি কেমন সাপোর্ট পেয়েছেন, একটু যদি একটু মতামতটা আমাদেরকে দিতেন বা আমাদের যারা ভিউয়ার আছে তারা একটু শুনতেন। আলহামদুলিল্লাহ, এখানে আসলে এতক্ষণ যা বলছি তা আসলে বুঝে যাওয়ার কথা। সেটা হচ্ছে যে এখানে আসার পরে ফার্স্টলি যেটা হচ্ছে যে কোর্স গুলো যা করা হচ্ছে সেগুলোর সিলেবাস গুলো খুবই মানসম্মত, মার্কেট প্লেস লেভেলের সবগুলো সিলেবাস, ইন্টারন্যাশনাল মানে। আর সেকেন্ডলি কথা হচ্ছে মেন্টর অনেক ভালো, যেখানে আপনি রাতে 2টা কি 3টে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে স্যার কি ঘুমায় না। যখনই নক করছে, যখনই মেসেজ দিয়েছে, তাদের প্রীতি মেসেজ একটা চলে আসছে যে হ্যাঁ, এটা এইভাবে কাজ করো। তা আমি ওটা মাঝে মধ্যে চিন্তা করি। তো মেন্টর হিসেবে অনেক ভালো। অফিসের কথা বললো, অফিসের মানে অফিস হিসাবে অনেক ভালো, মানে ক্লাস করার মতো মনোরম পরিবেশ। আর সব মিলে হচ্ছে যে এখানে আসলে ফ্রেন্ডলি কাজ করা যায়। ওই যে আমাদের মিজান ভাই স্যারকে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছে, আমি যদিও স্যার বলতেছি, তো আসলে ফ্রেন্ডলি না হলে এভাবে ভাইয়া ডাকতে পারতো না আর কি। বিষয়টা এরকম। তো সব মিলে এখানে আসলে আসলে উপকৃত হওয়া যাবে, এবং সব মিলে আপনি যদি একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। ফেনীতে বসেই, ঢাকা যেতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ঢাকা যেতে হবে না, ফেনীতে বসেই সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে যে স্যারের অফিস আর আমার অফিস মিলে সর্বমোট বোধহয় ½ কিলো দূর হবে। তো এখানে বসে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি আর কি, ফেনীতে বসেই, আর ঢাকা ঢুকা যেতে হচ্ছে না আপাতত। তো সকলে এখানে যদি আসে খুব ভালো করতে পারে। থ্যাংক ইউ আব্বাস জাহিদ। আমরা সেম প্রশ্নটা একটু আরিয়ানের কাছে করব, একটু আপনার অনুভূতিটা একটু জানাবেন আসলে। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো বলতে শুনেছি, এতটুকু আসার পথ কিন্তু শুরুটাই কিন্তু ভাইয়া করে দিছে আমাকে। একটা জিনিস হচ্ছে কি, একজন শিক্ষকই স্টুডেন্টকে দিক শিখে দেয় যে তুমি কোন দিকে যাবে, কোথায় গেলে তোমার ভালো হবে না হবে। শুরুটা কিন্তু ভাইয়া আমাকে শিখেছে, হাতে কলমে ভাইয়ের হাতের উপরে আমি আসছি। আর আন্তরিকতার বিষয়টা আব্বাস ভাই যেটা বলছিল, এটা আসলে ক্লাস করার সময় আমরা ক্লাসে বেশি বেশি কার সময় অ্যাক্টিভ থাকতাম, এই জন্য ভাইয়ের সাথে অথবা আন্তরিকতার শুরুতে এই অবস্থা হয়েছে। আমি যখন প্রথম প্রথম কাজ করতে অসুবিধা হতো, তখন কিন্তু ভাইকে আমি যখন সাপোর্টের কথা বলতাম অথবা যে কোনো সময় যে কোনো রেসপন্স অথবা ডাইরেক্টলি কল দিলে কিন্তু ভাইয়া আমার সাথে চেষ্টা করতো
সবসময় চেষ্টা করছে, 100% চেষ্টা করছে ভাই আমার প্রবলেমটা সলভ করার জন্য। এক্ষেত্রে 5 স্টার রিভিউ দেওয়া হয়, মানে 5 এর মতো 5 স্টার রিভিউ দেওয়া হয় ভাই, যদি একটা 5 স্টার রিভিউ সিস্টেম থাকতো। ওকে, থ্যাংক ইউ। আর এমনিতে টুইন চ্যাপ্টারের ট্রেনার হিসেবে ভাই অত্যন্ত আন্তরিক, মানে তার সিলেবাস ইন্টারন্যাশনাল, মানে বর্তমান মার্কেটে যা যা আসতেছে তা কিন্তু সব তার সিলেবাসের মধ্যে আছে, সেই সিলেবাস অনুযায়ী আমি কিছু কাজ করতেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে অনেক ফেনীতে অনেক প্রতিষ্ঠান রয়েছে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টরা হতাশ হয়ে বের হচ্ছেন, এক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান কিভাবে যাচাই করব? ওকে, নাইস। সো এই বিষয়ে একটু কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু আলোচনা করে ফেলেছি। আপনি অসংখ্য প্রতিষ্ঠান হচ্ছে, আরও হবে, আবার অনেকে কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা টুইনস অফ ট্রেনিং 2009 থেকে কিন্তু আমরা, আপনারা জানেন, আমরা শুধু সালাম টাওয়ারে আমাদের অফিস 2012 সাল থেকে, মানে একদম প্রথম অবস্থা থেকে। সো 2009 থেকে আমরা ইনশাল্লাহ সফলতার সাথে এবং খুবই মানে কি বলবো, স্ট্রংভাবে টিকে আছি। অনেক ঝড়, আপনি একটা প্রতিষ্ঠান আসলে গড়ে তুলতে হলে অনেক বাধা বিপত্তি আসে, অনেক ঝড় আসে, সুনাম বদনাম, খারাপ ভালো, চড়াই উতরাই যেটাকে আমরা বলি, সব কিছুই আসে। এতগুলা মাঝেও যদি আপনি নিজের কনফিডেন্সটা যদি ধরে রাখেন, এই জিনিসটা আমি ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও বলবো, কনফিডেন্স। আপনি আপনার পিছনে অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ, অনেকে আপনাকে গালি দিবে, আরে কি পারে, আরে কি শিখায়, আরে দূর এখন কোনো শিখায় কিনা। তো এইটা অনেকেই বলবে, এবং আমার পিছনে একজন দুইজন না, অসংখ্য স্টুডেন্ট বলতেছি, অসংখ্য আমাদের টুইন সফটওয়্যার শুভাকাঙ্ক্ষী এগুলা বলে থাকেন। ইতিমধ্যে গত 10 বছর বলেছেন, এখনও বলছে, এবং আমি আশাবাদী ভবিষ্যতে আরও বেশি বলবে। আলহামদুলিল্লাহ তাদের এই যে আমাদের টুইন সফটের প্রতি তাদের যে ভালোবাসা, যে বহির প্রকাশ, এটাই হচ্ছে আজকে টুইনসপকে এক যুগ পূর্তির অবস্থানে নিয়ে এসেছে। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমাদের এখন অসংখ্য লেভেল 1 সেলার, অসংখ্য লেভেল, প্রতি সপ্তাহে প্রতি মাসেই 4জন 5জন লেভেল 1 সেলার বের হচ্ছে। আপনি একজন লেভেল 1 সেলার বের হওয়া মানে নিশ্চিত মনে করতে হবে সে একজন 100% প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে গেছে। কারণ একজন লেভেল 1 সেলার হতে হলে তাকে একটা নির্দিষ্ট লিমিট আপ করতে হয়, মিনিমাম 10টা অর্ডার ডেলিভারি, মিনিমাম $400 ইনকাম করতে হয়। সো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সেবা দিচ্ছি, মানসম্মত চেষ্টা করতেছি। আর যে বিষয়টা প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আপনি ভালো প্রতিষ্ঠান, আপনি যেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে, টুইনস অফ টেকনোলজি আসতে হবে, আমি বিষয়টা এটা কখনোই বলবো না। আপনি 3টা জিনিস সবসময় ভালো করে দেখবেন, যে 3টা জিনিস, একটা হচ্ছে আপনি প্রথমত যে প্রতিষ্ঠান ট্রেনিং নিচ্ছেন ওই প্রতিষ্ঠানের 1 নাম্বার হচ্ছে সিলেবাসটা ফলো করবেন। আমরা জানি আপনি যদি বিশেষ করে ফ্রিল্যান্সিং করার জন্য যদি ইন্টারন্যাশনাল সিলেবাসে কাজ না করেন, আপনি এখানে টিকে থাকতে পারবেন না। আমি একটু আগে যেটার উদাহরণ দিয়েছি, যে উইক্স, শপিফাই এখন ইদানিং একটু মার্কেট চলে আসছে অনেক বেশি। এখন কেউ যদি উইক্স, শপিফাই না পারে অথবা ওয়ার্ডপ্রেস না পারে, সে যদি ওই শুধু HTML CSS নিয়ে বসে থাকে, সে কিন্তু এখানে টিকবে না। আবার আগামী 2 মাস 2 বছর পরে নতুন একটা প্ল্যাটফর্ম চলে আসতে পারে। সো আপনি প্রথমে ওই প্রতিষ্ঠানের কোর্স লেআউটটা দেখেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখবেন, মাস্ট বি। আপনি একটা না, দুইটা না, আপনি যদি একটা প্রতিষ্ঠানে 10-15 জন 20 জন স্টুডেন্টের ফিডব্যাক দেখেন, না এই প্রতিষ্ঠান থেকে 10-15 জন 20 জন স্টুডেন্ট বের হয়ে ফ্রিল্যান্সিং করতেছে, তাহলে আপনি ডেফিনেটলি ধরে নিতে পারেন ওই প্রতিষ্ঠানটা ভালো, সেটা যে প্রতিষ্ঠানে হোক না কেন। কারণ যদি প্রতিষ্ঠান ভালো না হয়, তাহলে এই যে ফ্রিল্যান্সাররা বের হচ্ছে, এটা তো ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান বলতেছে না, স্টুডেন্টরা তারা নিজেরাই বলতেছে যে আমি $এত ইনকাম করছি। সো এই যে আমাদের আজকে যে লাইভে আমরা 2 জন ফ্রিল্যান্সার এসছে, ওরা তো নিজেরাই বলতেছে লাইভ প্রোগ্রামে, তারা নিজেরাই বলছে যে আমি, একজন বলছে $6,000 ইনকাম করছি, একজন বলছে আমি রানিং অবস্থা অলরেডি 10টা অর্ডার ডেলিভারি করে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে ফিডব্যাক। আপনি যদি একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখেন, আশা করি সেখানেও আপনি বিশ্বাসের একটা জায়গা পাবেন। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা একটু আগে আমি বলেছি, ট্রেনার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইতিমধ্যে আমাদের মিজানও বলেছে, ট্রেনার মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্রিল্যান্সার হওয়ার জন্য। আপনি যার কাছে কাজ শিখছেন, প্রথমত উনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা। আমার মতে একজন প্রোগ্রামার হইতে হলে মিনিমাম তাকে, ট্রেনার হইতে হলে মিনিমাম তাকে কম্পিউটার সায়েন্সে মিনিমাম ডিপ্লোমা উচিত থাকা, মিনিমাম।
বিএসসি হলে তো কোনো কথাই নাই, এমএসসি বিএসসি হলে তো মোস্ট ওয়েলকাম। মিনিমাম যাতে তার 4 বছরের একটা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা থাকে, তাহলে তার মধ্যে একটা প্রোগ্রামিংয়ের কম্পিউটার সায়েন্সের একটা কি স্কিল ডেভেলপ করা থাকবে। সো সে সেই বিষয়টা ইজিলি আপনাকে দিতে পারবে। 2 নাম্বার বিষয় হচ্ছে সে প্রফেশনাল ট্রেনার এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার কিনা দেখবেন। যিনি ক্লাস নিচ্ছেন উনি মার্কেট প্লেসে কাজ করেন কিনা। একদম উনি কোটি লাখ টাকা ইনকাম করার দরকার নাই। আমার কথা হচ্ছে উনি মোটামুটি কাজ করেন, যে মাসে 1-2টা অর্ডার করেন, তার মানে কি মাসে 1-2টা অর্ডার ডেলিভারি করেন, তার মানে কি সে এই 1-2-3-4টা অর্ডার ডেলিভারি করতে গিয়ে তার কাছে ডেফিনেটলি মার্কেট প্লেসের একটা থিম থাকবে। সো সে ওই থিম অনুসারে একটা স্টুডেন্টকে গাইডলাইন দিতে পারবে। আপনি যদি এই 3টা বিষয়, বিলিভ মি, এই 3টা বিষয় যদি যে প্রতিষ্ঠানে পাবেন, আপনি চোখ বন্ধ করে ওই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবেন। সেটা হোক টুইনসফট, হোক XYZ, হোক ফেনী, হোক ঢাকা, হোক দাগনভূঞাতে, যে জায়গাতে হোক, আপনি মাস্ট বি সেখানে ভালো করবেন, অ্যাজ এ সাকসেসফুল হিসাবে তৈরি করবেন। কারণ হচ্ছে একটা ভালো প্রতিষ্ঠান কখনো তাদের রেপুটেশন নষ্ট করতে চায় না, প্রয়োজনে তারা লস দিবে, এরপরেও তারা খারাপ নিয়ে আসবে না। সো আপনি এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা। আর আরেকজন লিখেছেন একটি ব্যাচের সকল স্টুডেন্ট কি সফল হয়? আচ্ছা, আমি যেহেতু ট্রেনার, এই বিষয়গুলোর অ্যান্সার আমি দিচ্ছি। আসলে একটা ব্যাচের সকল স্টুডেন্ট সফল হয়, আবার সফল হয় না, 2টা আনসার। এখন প্রথমে আমি বলবো সফল হয় না, সকল স্টুডেন্ট সফল হয় না 100% শিওর। কারণ হচ্ছে আপনাকে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি সেই আলোচনায় উঠে এসেছে যে আপনাকে এট ফার্স্ট কাজটা শিখতে হবে, এক স্কিল তৈরি করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে দিক নির্দেশনা অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে সময় দিতে হবে। এখন একটা স্টুডেন্ট সে ক্লাসে করে না, 1 দিন আসে 2 দিন আসে না, কাজ শিখে না, অ্যাসাইনমেন্ট করে না, প্র্যাকটিস, যেটা আমাদের আব্বাস জায়েদ একটু আগে বলেছিলেন যে আমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি আমাদের টুইনসফট ট্রেনাররা। সেক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্ট করেন না, হ্যাঁ হোমওয়ার্ক, একটা স্টুডেন্ট সে ক্লাস করে না, 1 দিন আসে 2 দিন আসে না, কাজ শিখে না। একটু কি শুনতে পাচ্ছেন সবাই? আব্বাস জায়েদ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিয়মিত যদি হোমওয়ার্কগুলো ঠিকমতো করেন, এরপর নিয়মিত ক্লাস করেন এবং পাশাপাশি স্কিলটা তৈরি করার পর সময় দেন, অবশ্যই আপনি, আমি আপনাদেরকে মানে কি বলবো, কমিটমেন্ট দিচ্ছি। কিন্তু বিহাইন্ড দ্য, আপনি যদি ক্লাসে না আসেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আমরা অনেক স্টুডেন্ট দেখি অনেক ভালো কাজ শিখে, বিলিভ মি, অনেক স্টুডেন্ট পায় খুব ভালো ট্যালেন্ট তার, কিন্তু সে মার্কেট প্লেসে সময় দেয় না। সে মার্কেটিংয়ে বিট করা, মার্কেটিং করা তার কাছে কি পরিমাণ বোঝার কাজ সে জানে, মাহমুদ আল্লাহি জানে, আল্লাহ পাক জানে। সে সময় দিতে চায় না। সো আপনি কিভাবে অর্ডার পাবেন? মার্কেটিং করতে চায় না। একটা অর্ডার পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মার্কেটিং। আমরা অনেক চাপ দিই, আপনারা জানেন, আমি ক্লাসে মার্কেটিং কাজ করার জন্য অনেক সময় রাগারাগি পর্যন্ত করি স্টুডেন্টদের সাথে, সেক্ষেত্রে মার্কেটিং করতে চায় না। তো আপনি যদি একটা প্রোডাক্ট তৈরি করেন, সেটা যদি মার্কেটিং না করেন, তো এটা কিভাবে সেল হবে? সো আপনি যে কাজ পারেন সেটা তো জাতিকে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেটা প্রচার করতে হবে। তো এই জিনিসগুলো, যাদের গ্যাপ থাকবে, যারা সময় দিবে না, নিয়মিত ক্লাসে আসবে না, তারা কখনোই এখানে সাকসেস হবে না, সোজা কথা। যারা কাজ শিখবে, নিয়মিত ক্লাসে আসবে, প্র্যাকটিস করবে, ফ্রিল্যান্সিংয়ে ধৈর্য ধরে সময় দিবে, তারা সাকসেস হবে। কারণ আমি একটু আগে বলেছি, যেখানে বাংলাদেশে 5 লক্ষ ফ্রিল্যান্সার, এটা কিন্তু আমার অডিট না, এটা হচ্ছে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের অডিট। 5 লক্ষ ফ্রিল্যান্সার যদি কাজ করতে পারে অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসাবে, সেখানে আপনি কেন পারবো না? হোয়াই? নিশ্চয় কোথাও প্রবলেম আছে, সেটা বের করতে হবে। আমি কি কাজ কম পারি? আমি কি সময় কম দিই? আমি কি মার্কেটিং কম করি? আমার কি প্রোফাইলটা ঠিক নেই? আমি কি মার্কেটিং সম্পর্কে ধারণা কম? কোথায় সমস্যা? 5 লক্ষ পারলে আমি কেন পারবো না? এই জিনিসটা যদি ভালো করে যদি বের করতে পারেন, ইনশাল্লাহ সবাই সাকসেস হবেন। তারপরে ফ্রিল্যান্সিংয়ে কি পরিমাণ ইনকাম করা যায়, এগুলো একটু আমি লাস্টে দিয়ে রেখেছি কোশ্চেনগুলা। সো এটারও আসলে সদুত্তর দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিংয়ে কি পরিমাণ ইনকাম করা যায় ইন্ডিভিজুয়ালি আমি বলতে পারবো না, তবে একটা আইডিয়া দিতে পারবো। আপনি যদি কন্টিনিউ যদি 4 থেকে 5 ঘন্টা কাজ করেন প্রত্যেক দিন, আপনি ডেফিনেটলি কাজ করেন মানে প্রত্যেক দিন তো আপনি আর অর্ডার পাবেন না, হয়তো মার্কেটিং করবেন, আপনার প্রোফাইলটা রেডি করবেন, পোর্টফোলিও তৈরি করবেন, বিড করবেন, এই কাজগুলো যদি নিয়মিত আপনি প্রত্যেক 3-4 ঘন্টা যদি করেন, মিনিমাম মানে 20-30-40 হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন মিনিমাম, একদম অনায়াসে করতে পারবেন। 20-30-40 হাজার টাকা মিনিমাম, 20 হাজার টাকা থেকে প্লাস বলবো আমি, নির্দিষ্ট বলা যাবে না, কারণ যেহেতু এটা আউটসোর্সিং একটা বিষয়,
ফ্রিল্যান্সিং একটা বিষয়, এখানে উন্মুক্ত পেশা, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি অর্ডার পাবেন, তত বেশি ইনকাম হবে। এটা বলা যাবে না। আমাদের বাংলাদেশে আপনারা জানেন গড়ে $1000 করে সম্ভবত ইনকাম করে। সো আমরা যদি সেটা ধরি মাসে, তাহলে গড় গড় ফ্রিল্যান্সারদের ইনকাম 80,000 টাকা। তাহলে কেউ হয়তো 20,000 টাকা ইনকাম করতেছে, কেউ আবার 2 লাখ টাকা ইনকাম করতেছে মাসে, রাইট? সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি সময় দিবেন, তত বেশি আপনি এখানে মার্কেট প্লেসে সময় দিতে পারবেন, সো ইনকাম করতে পারবেন। সো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। আমরা আজকে যারা আমাদের লাইভ দেখেছেন সবাইকে আজকে লাইভের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে লাইভে সময় দিয়ে, বিশেষ করে আব্বাস জায়েদ ব্যাংকার মানুষ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এবং আমাদের মিজানও অনেক এখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা ফ্রিল্যান্সিংয়ে আজকে যারা আমাদের লাইভ দেখেছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আগামী সপ্তাহে আবারও লাইভে আসবো ইনশাল্লাহ, আরও 2জন সফল ফ্রিল্যান্সারদেরকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আমাদের আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান ভাই, আপনার আইডিটা একটু আমারও দিয়েন মেসেঞ্জারে। নিলয়।